এই যে এটা একটা টেমপ্লেট। এটা একটা টেমপ্লেট পিয়াস ধরেন আমাকে দিয়েছিল, হ্যাঁ। যেমন এই টেমপ্লেটটা কিন্তু এর মধ্যে একটা আহ, ইয়া আছে, যেমন এটা উম, একটা বোঝা যাচ্ছে এটা লিড নিউজ। তারপর সেকেন্ড লিড সাইডে হয়তো অন্য কিছু আছে, যাই হোক। এটা দেখানোর উদ্দেশ্যটা হলো আমি জুমেও তো আছি, কিন্তু আমি এটা ঠিক মতো পাচ্ছি না আসলে। ক্লাইমেট অবজারভার তো ঢুকতেছে না, আরেকবার ট্রাই করে। প্রিন্স ভাই, আপনি শেয়ার করেন, আপনি শেয়ার করেন ভাই, আপনি এখান থেকে দেখান। দাঁড়াও একটু প্লিজ। ইয়া ইয়া পিয়াস, দাঁড়াও। আচ্ছা, আসতেছে না। প্রিন্স ভাই আপনি শেয়ার করেন, আচ্ছা আমি একটু তাহলে এই করি। আমি ওখান থেকে দেখাই, কার্সর ছাড়াই দেখানো যাবে যতটুকু সম্ভব। আচ্ছা, ঠিক আছে, আমি শেয়ার করে দিচ্ছি। আমার স্ক্রিন দেখতেছেন এখন? হ্যাঁ, আচ্ছা। একটু হ্যাঁ আসবে, এই তো। যেমন এই যে প্রথমে আসলো না, হুম হুম। ছবির সেকশনটুকু আমরা আহ, এটা হচ্ছে এনভায়রনমেন্ট সেকশন। লিড পয়জনিং ইনভিজিবল, এই এটা আমাদের হ্যাঁ আচ্ছা হোম। হোমে আমরা যদি একটু স্লোলি স্ক্রল করি, খুবই স্লো যদি যাই, এই খুবই সুন্দর ট্রেডিং নিউজ, এক্সিলেন্ট। এখন একটু থেমে যাই আমরা। আমাদের এই যে বাম দিকে যে বড় জায়গাটা, এইটা হচ্ছে আমাদের নিউজ, তাই না? হুম। এখন এটা এই যে উপরে ওয়াইল্ড লাইফ আছে, আর একটু নিচে আমি যদি স্ক্রল করে একটু 2 ইঞ্চি, যেমন আর একটু একটু আচ্ছা, আমি আরেকটা আপনাকে। ওয়েট ওয়েট, হ্যাঁ ওয়েট। যেমন এখানে একটা বার আছে ওয়াইল্ড লাইফ, মানে শুরু করলাম আমরা ওয়াইল্ড লাইফ দিয়ে, হ্যাঁ। তো এখানে এই বার ওয়াইল্ড লাইফ না থাকলেও চলতো, যেমন ওয়াইল্ড লাইফের যে এর নিচে দেখেন নীল একটা ছোট আছে, মানে বোঝাই যাচ্ছে এটা কোথায়, ওয়াইল্ড লাইফ। এটা হচ্ছে আমাদের হোম। আমরা হোমটাকে আসলে কতটুকু রাখবো? হোমটাকে আমরা 3টা সেকশনে ভাগ করলাম, ওকে। ফার্স্ট সেকশনটা হচ্ছে আমরা যে লেটেস্ট নিউজটা দিচ্ছি, সেটা সবসময় এখানে উঠবে। যেমন সাইলেন্ট ভিকটিমস, এটা আমাদের লেটেস্ট নিউজ, সবার শেষে যেটা দিয়েছি সেটা এখানে থাকবে। তারপরে এই নিউজ, এই 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 তারপরের বারটা হচ্ছে 2টা নিউজ চলে যাবে, মানে লাস্ট 2টা দেখা দেখা যাবে, তাই তো? মানে 1 2 3 হুম হুম। লিড হিসাবে দেখা যাবে বড়টা, সেকেন্ড লিড হিসাবে দেখা যাবে কলামের মধ্যে উপরেরটা, আর থার্ড লিড হিসাবে দেখা যাবে কলামের মধ্যে নিচেরটা। হুম। একটা ডাবল হয়ে যাবে যদিও, নাকি 1 2 3 এভাবে থাকবে। যেমন সাইলেন্ট ভিকটিমস, কলামে আমরা দেখছি সাইলেন্ট ভিকটিমস, হ্যাঁ। মাঝখানেরটা, এর নিচে যখন আরেকটা আসবে, আমরা যখন আরেকটা নিউজ আপ করব, তখন তো এই হ্যাঁ এই ব্ল্যাঙ্ক জায়গাটাতে আরেকটা জিনিস চলে আসবে। হ্যাঁ, এইভাবে আসবে, তখন সিরিয়াল কি মেনটেন করে আসবে। সিরিয়াল মেনটেন আসবে, তখন এই লিড নিউজটা যেটা থাকবে 1 নম্বর, আর 2 নম্বরের যে কলামের উপরেরটা সেম থাকবে, আচ্ছা। সেম নিউজ থাকবে কলামের উপরেরটা। হ্যাঁ, এটা এইভাবে এখন এইভাবে আসবে, কারণ আপনার এখানে আসলে হয়েছেটা কি, আপনার এখানে তো পোস্ট কম, মাত্র 7টা থেকে 8টা পোস্ট আছে, তো 7টা থেকে 8টা পোস্ট দিয়ে তো পুরো ওয়েবসাইট কভার করা পসিবল না, এই জন্য এখানে আর কি না না না। এক এক জায়গায় একটা রাখা হয়েছে। এগুলো আমরা চেঞ্জ করে দিতে পারবো, অথবা আপনি নিজেই চেঞ্জ করতে পারবেন। আমি তো আপনাকে ওই যে টিউটোরিয়াল একটা ভিডিও করে দিছিলাম, ওই ভিডিওতে তো বলে দিছিলাম যে কিভাবে আপনি ব্লগ পোস্ট কন্ট্রোল করতে পারবেন নিজের মতো করে। সো এগুলো সব কাস্টমাইজেবল, আপনি চাইলে এখানে ব্লগ আর পোস্ট নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন, বুঝছেন? আর এখানে আমি যেটা এখানে আপ করব, হ্যাঁ যে হ্যাঁ। নিউজটা শেষে আপ করা হবে, সেটাই কি এখানে এই লেটেস্ট দেখা যাবে? হ্যাঁ যেমন এটা সাইলেন্ট হ্যাঁ। ভিকটিমস, যে বড় নিউজটা দেখা যাচ্ছে, এটা হ্যাঁ কি আপনি, লেটেস্ট দেখা যাবে? হ্যাঁ লেটেস্ট দেখা যাবে যেমন আপনি আপনি। কিন্তু লাস্ট আপলোড করেছেন, আপনি কিন্তু লাস্ট আপলোড করেছেন যে জেনারেল ক্যাটাগরিতে না, হুম হুম। গ্লোবাল এবং জেনারেল এই ক্যাটাগরিতে, ওটা কিন্তু নিচেই রয়ে গেছে, এটা কিন্তু উপরে আসেনি। না, এখানে এটা হচ্ছে মানে ফিক্স, লেটেস্ট। এটা ফিক্স রাখা হয়েছে। এটা আপনি লেটেস্টটা দিলে লেটেস্ট পোস্ট গুলো ওখানে আসবে, এভাবে দেওয়া যায়। আচ্ছা, মানে এটা আমি লেটেস্ট দিতে পারবো? হ্যাঁ, এগুলো দিতে পারবেন, সবগুলো অপশনই করা আছে, দিতে পারবেন। আচ্ছা। আর এই ডান দিকে যেটা, ওই যে দুটো দুটো করে দিচ্ছেন, ওয়াইল্ড লাইফ আর ক্লাইমেট চেঞ্জ, এটা আপনি একটু মোবাইল ভিউতে যান, আবার এখানে ফিরে আসবো। আমাদের যেহেতু সময় কম, আমরা একটু মোবাইলটা ভিউটাও দেখে নিই।
তাহলে একটু ইয়া হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে মোবাইল ফোন। মোবাইল ভিউ। তাহলে একটু একটু আস্তে আস্তে স্ক্রল করে নিচের দিকে নামি। আর প্রথমে নিউজ, দ্বিতীয়টাই সেম, নামেন একটু। থার্ড নিউজটাও সেম, নামেন একটু। ফোর্থ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, নামেন একটু। ফিফথ নিউজটাও সেম। তাহলে আমরা যদি একটা ওয়েবসাইটে ঢুকি, প্রথম 6টার মধ্যে 5টাই একই নিউজ দেখি, তাহলে এটা কেমন হচ্ছে? আমার মোবাইল ভিউটা এটা লাগবে যে একটা সে, আমি এটাই চাচ্ছি যে মোবাইলের লেটেস্ট নিউজটা শুধু থাকবে, দরকার যত নিচে চলে যায় চলে যাক। হুম হুম। না, মানে এখানে যেটা লাস্ট এখানে আপ এখানে হবে। এখানে তো আপনার একই নিউজ নাই। একই নিউজ নাই। আপনি এটা কেন বলছেন আমি বলি। এটা হচ্ছে এগুলো তো ডামি আকারে রাখা হয়েছে, বুঝছেন? আপনার তো পোস্ট কম। তো এখন এখানে ধরেন আপনি লেটেস্ট নিউজটা রাখতেছেন, ঠিক আছে, প্রথম যেটাতে এটা লেটেস্ট লেটেস্ট এটা, থাকতেছে। হ্যাঁ। এগুলো হ্যাঁ। হচ্ছে এগুলোতে আরেকটা নিউজ আসবে, এটাতে আরেকটা নিউজ থাকবে এটাতে, মানে কোনোটার সাথে কোনোটা মিল পড়বে না। যখন আপনার ব্লগ পোস্ট আপনি পুরা হোম পেজ কভার করতে হ্যাঁ। পারবেন, তখন ব্লগ পোস্ট আপনি আপনার এখন তো মতো করে কন্ট্রোল করতে পারবেন। এখন এখন তো পুরো হোম পেজ আপনার ফুল আছে, আমাদের সব ক্যাটাগরিতে এখন রিপোর্ট আছে। হ্যাঁ, রিপোর্ট আছে, কিন্তু আমি একটু বলি। বিষয় হচ্ছে আপনার হচ্ছে 7টা পোস্ট আছে, ঠিক আছে, 7টা আছে টোটাল, ধরলাম 8টা আছে। তো আপনার পোস্ট করে হ্যাঁ। দেখেন, এখানে একটা, এখানে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6, 7টা ক্যাটাগরি আছে আপনার এখানে, হ্যাঁ। তো আমি যদি হুম, হুম, একটাতেও যদি একটা করেও যদি রাখি, তাহলে দেখেন 7টা পোস্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। তাহলে আমি ডানগুলাতে আর হুম, ডান পাশগুলাতে আমি আর ব্লগ পোস্ট কোথায় পাবো? তো এইখানে শো করানোর জন্য আমাকে কি করা হয়েছে, যে একটা জিনিসকে আমি বারবার শো করাইছি এখানে, শুধুমাত্র ওয়েবসাইট স্ট্রাকচারটা দেখানোর জন্য, বুঝছেন? আপনি এখন যেটা করবেন, যে আমরা তো ডেভেলপার, আমরা তো ওয়েবসাইটে ডেভেলপমেন্ট মোডে আছে হুম, এখন, তাই না? তো আপনি এখন যেটা হুম, হুম, করবেন সেটা হচ্ছে আপনি ব্লগ পোস্ট কি আছে এটা আপনি দেখবেন না, আপনি দেখবেন হচ্ছে আপনার ওয়েবসাইটে স্ট্রাকচার ঠিক আছে কিনা। স্ট্রাকচার ঠিক থেকে আপনি যদি কনফার্মেশন দেন, পরবর্তীতে ব্লগ পোস্ট এগুলো আমরা আপনার মতো করে চেঞ্জ করে দিতে পারবো, বা এগুলো আপনি নিজেও চেঞ্জ করে নিতে পারবেন, আমরা দেখাই দিব আপনাকে, বুঝছেন? ধরেন আপনি এখানে চাইতেছেন যেটা বসাতে, এটা এখানে বসাতে পারবেন। আপনি যদি চান যে এই জায়গাতে আপনি হচ্ছে স্পেশাল কোনো 2টা নিউজ এখানে দিতে চান, সেটাও দিতে পারবেন, ঠিক আছে। ওয়ার্ল্ড হুম, লাইফের হুম, যদি কোনো পোস্ট আপনি এখানে দিতে চান, সেটাও আপনি এখানে হুম। শো করাতে পারবেন। মানে ওভারঅল সবকিছু আপনি আপনার মতো করে পুরো হোম পেজটাকে আপনি আপনার মতো করে সাজাতে পারবেন ব্লগ পোস্ট গুলা দিয়ে দিয়ে, বুঝছেন? হ্যাঁ, এই আমি অপশনগুলো করা আছে। মূলত মূলত এইটাই একটু চেয়েছিলাম, একটু উপরে আপডেট চলে যান, যে হোম পেজটাতে আসলে যাতে সাপোজ 3টা বা 4টা আমরা দেখি, হুম হুম। পোস্টের জায়গা যাতে দেখতে পারি, সেইটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। যেমন হয়তো হ্যাঁ আপনার হ্যাঁ বাজেট অনুযায়ী সেটা আমরা হয়তো এত কিছু বলতে পারি না আপনাকে। যেমন আপনার আহ, আপনি যদি নিউজ পেপার দেখে থাকেন, তাহলে হ্যাঁ হ্যাঁ। লিড, সেকেন্ড লিড, থার্ড লিড, ফোর্থ লিড, এরকম কিছু বিষয় থাকে হুম হুম। যে না, পত্রিকা যে এখন অনেক এখানে অনেক- এটাতেও প্রায় নিউজ, এই আপনার এই যে প্রথম আলো বা অন্যান্য যে সাইটগুলো আছে না, এটাতেও হুম, প্রায় হুম। ওই ফাংশনালিটি আমরা করে দিছি, ওটার মতো করে এগুলো কন্ট্রোল করা যায় ব্যাকএন্ড থেকে। ওই ব্যাকএন্ডে অপশনগুলো অলরেডি করা আছে, বুঝছেন? আচ্ছা, ব্যাক এন্ডে ওইটার ভাই, কাজ। হ্যাঁ। বেটার হয় আপনি ব্যাকএন্ডের ওই ক্যাটাগরিগুলোর অনুযায়ী এক একটা ক্যাটাগরিতে বেশি পোস্ট নেয়, হ্যাঁ। হুম হুম। ওখানে হ্যাঁ। পোস্ট আছে, এক একটা ক্যাটাগরির উপরে 2টা 3টা 4টা করে সর্বোচ্চ পোস্ট আছে তো। আর ওইখানে এই কারণে পোস্টগুলো এখানে শো করবে না, ঠিক আছে। তো ওখানে যদি ব্যাকএন্ড থেকে আপনি যে কোনো একটা ক্যাটাগরি ওয়াইজ আমি ওনাকে দেখাইতে পারেন, আই থিঙ্ক উনি সেটা ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবেন আচ্ছা, আর আমি কি। একটু দেখাই দিই, এটা আপনি দেখলে আপনার জন্য সহজ হবে, বুঝছেন? আমি একটু স্ক্রিন শেয়ার করে হুম, যেটা হুম, আছে আমি একটু দেখাই দিই জিনিসটা। হুম, ধরেন আমি একটু ব্যাকএন্ডে ঢুকি সাইট থেকে, ঠিক আছে। কথার কথা, আমি ধরেন হোম পেজটাকে এডিট করবো এখন, মানে আমি আমার মতো করে চেঞ্জ করে দেখাচ্ছি আপনাকে, ঠিক আছে। হুম, 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 আচ্ছা, দাঁড়ান ওয়েট। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই দিই, আমাদের ক্যাটাগরি লিস্টটা দেখাই একটু। পোস্ট থেকে ক্যাটাগরিজ এবং অল পোস্ট, মানে পোস্টের লিস্টটাও দেখাচ্ছি। তো এগুলা হচ্ছে আমাদের পোস্ট, হ্যাঁ। তো আমাদের এখানে মোটামুটি পোস্ট আছে টোটাল 8টা, আছে যে অল 8টা, মানে 8টা ব্লগ পোস্ট হুম। আর কি আমাদের এই ওয়েবসাইটে টোটাল আছে। আর ক্যাটাগরিজ আচ্ছা। আছে টোটাল 10টা, ঠিক আছে। এই হুম। ক্যাটাগরিজের ভিতরে দুইটা পোস্টগুলো ক্যাটাগরি। আছে। হুম হুম। হ্যাঁ, হ্যাঁ। এখন যেটা আমরা করতে চাচ্ছি, যে আমরা এই 8টা ব্লগ পোস্টটাকে আমরা হচ্ছে চাচ্ছি আমাদের মতো করে হোম পেজের ভিতরে আমরা সাজাবো, ঠিক আছে। হুম। আচ্ছা, এখন আমি হোম পেজটা একটু লোড হতে সময় লাগবে, কারণ এটা এডিটিং করতে গেলে হ্যাঁ, ওভারঅল একটু সময় সবকিছু একটু লাগবে। টাইম নিয়ে নিবে। হুম, হুম, হুম। আচ্ছা, এটা একটু লোড হয়ে নিক, তারপর দেখাচ্ছি। ওকে।
আমার এখানে নেটও স্লো আছে আজকে, একটু ওয়াইফাই, এই জন্য একটু টাইম নিচ্ছে। না অসুবিধা নেই। আর আর মোবাইল ভিউটাও একটু আর কি ওভাবে চাচ্ছিলাম, যাতে হ্যাঁ একটার হ্যাঁ, পর একটা একটার পর একটা কোনো রিপিটেশন না থাকে, আচ্ছা অন্তত আচ্ছা, হোম পেজে। তারপরে কোথাও জি ঢুকলে জি, সেটা ঠিক আছে, বা অন্তত 5-7টার মধ্যে কোনো রিপিটেশন হুম হুম। না থাক মোবাইলের আচ্ছা মধ্যে। দেখেন, আমি এটাতে হচ্ছে হুম, সাইলেন্ট ভিকটিম আছে, ঠিক আছে, আমি এটা সাইলেন্ট ভিকটিম রাখলাম, হুম, এটাতে আমি চেঞ্জ করতেছি না। হ্যাঁ, তো আমি এইখানে যেহেতু ওকে, সবগুলা মিলে গেছে, আমি চাচ্ছি যে এইগুলাতে চেঞ্জ করতে। ধরেন আমি এখানে আহ, এই যে পোস্ট সোর্সে আসবো, পোস্ট সোর্সে আসলে এখানে দেখবেন যে আপনার ক্যাটাগরিজ দেওয়ার অপশন আছে। ক্যাটাগরিজ হুম, হচ্ছে হুম, ওয়াইল্ড লাইফ ক্যাটাগরি থেকে এটা আসবে, ঠিক আছে। এখন আপনি যদি চান যে হুম, আপনি এখানে কাস্টম ভাবে আপনি হচ্ছে কোনো কিছু শো করাতে পারবেন, যেমন উম, দাঁড়ান আমি দেখাচ্ছি। এখানে দেখেন, এটা হচ্ছে 1 নাম্বার পোস্ট, হ্যাঁ, প্রথম পোস্ট। তো হুম, এখন আপনি চাচ্ছেন যে 2 নাম্বার, এটা তো 1 নাম্বার গেছে, এখন এটা তো 2 নাম্বার পোস্টটা হুম, শো করবে, তাই না? তো এখানে যে স্কিপ হ্যাঁ, পোস্ট আছে, স্কিপ পোস্ট অফসেট আছে, এটার মিনস হচ্ছে আপনি যেগুলো স্কিপ করাতে চান, ধরেন কথার কথা, আপনার যদি 1 নাম্বার পোস্ট অলরেডি থাকে, আপনি যদি 1 নাম্বার স্কিপ করাতে চান এই জায়গাতে, হুম, তাহলে এখান থেকে হ্যাঁ, হ্যাঁ, 1 হ্যাঁ, দিয়ে দিবেন। 1 দিলে 1 নাম্বার পোস্ট স্কিপ হয়ে যাচ্ছে, 2 নাম্বারে পোস্ট এখানে শো করবে, কিন্তু 2 নাম্বারে আমার এই ক্যাটাগরিতে একটাই পোস্ট আছে, বুঝছেন, যার কারণে 2 নাম্বারটা হুম, আসতেছে হুম, না। কিন্তু আমি যদি এখান আসতেছে না, থেকে ওকে, যদি আমি অন্য আরেকটা যদি দেই, অন্য আরেকটা পোস্ট এখানে চলে আসবে, দেখছেন চলে আসছে, এনভায়রনমেন্ট চলে আসছে। এখন এটাতে ডাবল হ্যাঁ, আসার হ্যাঁ, কারণ আছে, এটাও চলে আসে, দেখেন এটা ডাবল আসার কারণ কি, আমি এনভায়রনমেন্টের ভিতরেও এই পোস্টটা ঢুকাই দিছিলাম, যার কারণে এটাও পাচ্ছে। যেমন আমি একটু যদি আপনাকে দেখাই, এনভায়রনমেন্টে আমি যদি পেজটা ওপেন করি, দেখেন এর ভিতরে এই পোস্টটা দেওয়া আছে হুম, দুইটা, হ্যাঁ, দুইটা, হ্যাঁ। এই যে এখান থেকে আমি হুম, দাঁড়ান, হুম, আমি আরেকটু করে দেখাচ্ছি আবার। তো আমি যদি আরো যদি স্কিপ চাই, যে এখানে ধরেন আমি চাচ্ছি যে আরেকটা স্কিপ দিতে, দুইটা পোস্ট স্কিপ হয়ে যাচ্ছে, মানে 2 নাম্বার পোস্টটা স্কিপ হয়ে গেল। এইভাবে আপনি আপনার মতো করে স্কিপ করাতে পারবেন পোস্টগুলা, যে 3 নাম্বারের পরে 4 নাম্বারটা শো করবে এখন, বুঝছেন। এইভাবে আপনি হচ্ছে হুম, পোস্টগুলা স্কিপ করাতে পারতেছেন। আবার এখানে শুধু এটাই না, আপনার হচ্ছে আরো অপশন আছে। এই জায়গাতে দেখবেন যে হচ্ছে আপনার এই যে ইয়ে করা যায়, লেটেস্ট পোস্ট দেওয়া যায়। লেটেস্ট পোস্ট হচ্ছে যে এখানে এই যে রিলেটেড পোস্ট, বা এই যে সিলেক্ট কোয়েরি সিলেক্ট করলে হুম, তখন এখানে আপনার হচ্ছে লেটেস্ট পোস্ট চলে আসে, মানে আপনি এইমাত্র বা বর্তমান যে পোস্টগুলো আপনি পোস্ট করতেছেন ওইগুলো এখানে আসতে থাকবে, ওল্ডেস্ট গুলা হাইড হবে, নতুনগুলো আসতে থাকবে, ঠিক আছে। সো এখানে হুম, অপশনগুলো আছে অলরেডি। তারপরে কাস্টম ভাবে তো আপনি দিতেই পারতেছেন নিজের মতো করে, আমি তো সেটা দেখালামই। সিলেক্ট, এখানে কোয়েরি সিলেক্টও করতে পারতেছেন আপনি, তারপরে হুম, আবার কোয়েরি আর্কাইভও দিতে পারবেন। মানে এখানে আপনি চাইলে কোনো আপনার সার্চ ইঞ্জিন আছে না, এই যে ধরেন কোনো ট্যাগ আছে, যে কোনো একটা হুম, কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে এই ব্লগটা খুঁজে পাওয়া যাবে। তো এই কিওয়ার্ড দিয়েও আপনি এখানে দিতে পারবেন, ট্যাগ মানে হচ্ছে কিওয়ার্ড, এই কিওয়ার্ড দিলেও ওই কিওয়ার্ডের আন্ডারে যে পোস্টগুলো আছে ওগুলাও শো করবে এখানে। সো হুম, মোটামুটি এখানে অপশন আছে। তারপর গ্লোবাল কোয়েরি, গ্লোবাল কোয়েরি মানে হচ্ছে ওয়েবসাইট থেকে ডাইনামিক হয়ে অটোমেটিক্যালি এটা পাবে, আপনি যখন যেটা থাকবে সেটা এখানে আসবে। আর রিলেটেড পোস্ট মানে হচ্ছে কি, ধরেন সাপোজ আপনি, এইটার হচ্ছে একটা ব্লগ পোস্ট ওয়াইল্ড লাইফ, ঠিক আছে, এই ওয়াইল্ড লাইফের হুম, সাথে রিলেটেড আর যদি কোনো ব্লগ পোস্ট থাকে, বা একই ট্যাগের মধ্যে যদি আরো যদি কিছু থাকে, রিলেটেড যদি কিছু থাকে, সেই রিলেটেড হুম, কন্টেন্টটা এখানে দেখাবে, ঠিক আছে। তবে আমাদের মোস্ট অফ দ্য টাইম যেটা সব থেকে বেশি কাজে লাগবে সেটা হচ্ছে সিলেক্ট কোয়েরিটা লাগবে, আর হচ্ছে হুম। আপনার এই যে কাস্টম, এই দুইটা বেসিক্যালি আমাদের লাগবে, এইগুলো আমাদের দরকার হবে না, বুঝছেন। এই আমাকে দুই একটা ভিডিও দিয়েছেন, ওর মধ্যে কি এই টিউটোরিয়ালটা আছে, মানে এগুলো ওর ভিতরে, হ্যাঁ ওর ভিতরে এটা ছিল। ছিল না? জি জি, আচ্ছা, তাহলে একটু আরেকটা জিনিস একটু দেখেন, খেয়াল করা যায় কিনা, যেমন হোম পেজে ঢোকার পরে হোম তো হোম, ইটস হুম নট নো ক্যাটাগরি এখানে। তাহলে প্রথমে বাম দিকে এই যে ওয়াইল্ড লাইফ দেখা যাচ্ছে, ওয়াইল্ড লাইফের নিউজ আসছে, ঠিক আছে, এটা এটা না, গোটা হুম, উপরেরটা এই যে, উপরে হ্যাঁ, এই যে এটা এই যে ব্ল্যাক বারটা, ব্ল্যাকটা, নীলের নীলটার উপরে ব্ল্যাক বার ওয়াইল্ড লাইফ, এই ওয়াইল্ড লাইফ, এই বারটা আসলে, বা এর উপরে একটা ছোট সাদা বার দেখা যাচ্ছে ট্রেনিং নিউজের নিচে, গ্রে কালারের, এই দুইটা জিনিস তো আসলে দরকার নাই। আমার কোনটা কোনটা ক্যাটাগরি যখন আসবে, কোনটা বলতেছেন, এই যে এটা কথা বলতেছেন। হ্যাঁ, হ্যাঁ, এটা 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 তো এই যে ওয়াইল্ড লাইফ তো এটা নিচে ব্লু আছে না, হুম হুম, তো আমার এই বারটা কেন হোম কোনবার এই পেজে যে তো দরকার নেই, এইবার এই যখন যে আপনি, ইয়েলো কালার এই বারটা, না 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 না, গ্রে, এর উপরে গ্রে কালার, এই এটা। ইয়েস, ইয়েস, আচ্ছা এটা, হ্যাঁ, এর উপরে, এটা কোনো বার না, বুঝছেন, এটা হচ্ছে একটা টেক্সট। এটা আপনি ব্যাকএন্ডে আছেন, তো ব্যাকএন্ডে এগুলা শো করবে, বুঝছেন, একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তো এটা না।
এটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক এন্ড, বুঝছেন? এখন আপনি যদি এখান থেকে যদি প্রিভিউ চেঞ্জ করেন, হ্যাঁ, আপনি কাস্টমার যে পেজটা দেখবে বা সবাই যেটা দেখবে যে হ্যাঁ প্রিভিউতে প্রেস করলে প্রিভিউতে আপনি দেখতে পাবেন আপনার অরিজিনাল সাইটটা। এটা হচ্ছে ডেভেলপারদের জন্য, মানে যারা ওয়েবসাইটে ডেভেলপ করতেছে তাদের পেজ হচ্ছে এটা, বুঝছেন? এডিটিং পেজ এটা। কিন্তু ব্যাক এন্ড পেজ হচ্ছে এটা, ফ্রন্ট এন্ড হচ্ছে এটা যেটা আপনি দেখতে পাইতেছেন। এই যে দেখেন এখানে কিছু থাকবে না, এটা হচ্ছে হ্যাঁ একদম ফ্রেশ থাকবে অলওয়েজ, এখানে শুধু কন্টেন্ট দেখা যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, সেটাই, ওয়াইল্ড লাইফ আছে, থাক, অসুবিধা নেই। না, এখানে আহ, এখানে বেসিক্যালি আমরা এটাই করছি, এখানে আমরা হচ্ছে ক্যাটাগরি গুলো শো করাইছি যে ওয়াইল্ড লাইফ ক্যাটাগরি আছে, আর ওয়াইল্ড লাইফ ক্যাটাগরি আন্ডারে ওয়াইল্ড লাইফ পোস্ট গুলো এখানে শো করতেছে, হ্যাঁ, বুঝছেন? আর তার ওইখানে এনভায়রনমেন্টের দুইটা চলে আসছে বললেন, হুম তো হুম এটাকে এখান থেকে যে কোনো একটা সরানো যাচ্ছে, হ্যাঁ, এখানে আপনি সবগুলো সরাতে পারবেন চাইলে, যদি আপনার পোস্ট বেশি থাকে মানে আপনার। একটা শোনা যাচ্ছে তো, মানে দুইটা হ্যাঁ একসাথে আসছে যদিও, হ্যাঁ, আমি একটা এই শোনা দেখেন যাচ্ছে। এখানে এখানে দেখেন আমি লেট, আমি না এখানে লেট, দুইটা লেট। রাখছিলাম, এই দেখেন এই যে এনভায়রনমেন্টও রাখছি, উল্লেখ রাখছি। তো আমি যদি এনভায়রনমেন্টটা বাদ দিয়ে দেই, দেখেন এখান থেকে এনভায়রনমেন্টটা সরে গেছে, দেখছেন? এখন ও, শুধু ওয়াইল্ড লাইফটাই আছে। ক্যাটাগরি নিয়ে আসা যাচ্ছে, সিঙ্গেল নিউজ আনা যাচ্ছে না কি? সিঙ্গেল নিউজও নিয়ে আসা যাবে। সিঙ্গেল আইটেম, হ্যাঁ সেটাই বলছি। যেমন এই সাইলেন্ট ভিকটিমটা তো পাশাপাশি তিনটা, আমার কোনো মতেই দরকার নেই। হুম হুম প্রথমত যে এটা একদমই আউট হয়ে যাক প্রথমে। আহ, আহ, যেমন সাইলেন্ট ভিকটিম দরকার নেই, এখানে আপনি ক্লাইমেট চেঞ্জের নিউজটা থাক, হাউ এনার্জি জায়ান্টস এই নিউজটা থাক, এনভায়রনমেন্টের লেট থাক বা মার্কারি থাক, তাহলে যখন মোবাইলে আমি নামবো, তখন দেখা যাবে যে আমি তিনটা নিউজ তিন ধরনের আছে, এক এক পাশাপাশি তিনটা নাই। এইটা যদি স্ক্রিন আপনি রেকর্ড করতেন, আমি হয়তো এটাও দেখে আরো, এটাও একটা হ্যাঁ, এটা ইয়া এটা হয়ে আমার যেত আর স্ক্রিন কি। রেকর্ড চলতেছে অলরেডি। বলতেছে ওকে ফাইন, তাহলে তো হুম এটা হুম একটু এটা বোঝা আমি যাচ্ছে। মিটিং এর রেকর্ড প্রবলেম। আমি দিয়ে দিতে পারবো, সমস্যা নাই। মানে এখানে হুম আমি আরেকবার রিক্যাপ করি আপনার জন্য, ঠিক আছে? এটা আপনি নিজেই করতে পারেন, এটা খুব ইজি কাজ, কনসেপ্ট আপনি একবার বুঝে নেন তাহলে দেখবেন যে আপনার জন্য সহজ হয়ে গেছে। মানে এখানে বিষয়টা হচ্ছে হুম কি, আপনি এই সব কিছু কন্ট্রোল করতে পারতেছেন, বুঝছেন? যেমন আমি আরেকবার রিক্যাপ হুম করি, এখানে ধরেন আমি পোস্টটা আছে, এই পোস্টটাকে আমি চাইলে চেঞ্জ করতে পারবো। ধরেন আমি চাচ্ছি যে এখানে এটা ধরেন আমি চাচ্ছি না, আমি চাচ্ছি অন্য একটা ক্যাটাগরি পোস্ট শো করাবো। এখন আপনি ফার্স্টে দেখে আসবেন যে আপনি কোন পোস্টটা শো করাবেন। ধরেন আমি ওয়াইল্ড জাস্ট হুম বাংলাদেশ এইটাকে আমি শো করাবো, ঠিক আছে? এবং এটা কোন জায়গাতে আছে দেখেন, এটার ক্যাটাগরি নাম হচ্ছে ওপিইডি, তাই না? হুম ওপিইডি ক্যাটাগরির মধ্যে আছে, তাহলে আমি এখন দেখেন ওপিইডিটার ওই পোস্টটা শো করাবো, তাহলে আমি এখানে এটাতে ধরবো, ধরার পরে স্টাইলে আস, হুম সরি স্টাইল না, এই যে কন্টেন্টের মধ্যে আসার পর পোস্ট সোর্স, এই পোস্ট সোর্সের মধ্যে যখন আপনি আসতেছেন, তখন এখানে ক্যাটাগরি কিন্তু ওয়াইল্ড লাইফ আছে, তো আমি ওয়াইল্ড লাইফ চাচ্ছি না আপাতত, আমি চাচ্ছি হুম ওপিইডি থেকে শো করাবো। তো ওপিইডির ভিতরে ওয়াই বাংলাদেশটা আছে। তো এখন ওয়াই বাংলাদেশের হুম পরে আরো কিন্তু আছে, ধরেন আমি চাচ্ছি ওয়াই বাংলাদেশে আসছে, হ্যাঁ, আমি চাচ্ছি ওয়াই বাংলাদেশও চাচ্ছি না, হুম আমি চাচ্ছি ওপিইডিরই আরেকটা পোস্ট শো করাতে, যেটার নাম হচ্ছে হাউ ট্রান্সপারেন্সি, এই যে ট্রান্সবাউন্ডারি হুম যেটা, হুম হ্যাঁ, এটা হচ্ছে ২ নাম্বার হুম পোস্ট। তো আমি এখান থেকে স্কিপ করানো যাচ্ছে। ধরেন এটার পরের যে পোস্টটা ওইটা শো করবে এখানে। তো ওইটার জন্য আমি যে স্কিপ পোস্ট, আমি কয়টা পোস্ট স্কিপ করব? ১ নাম্বার পোস্ট স্কিপ করে দিব। তাহলে আমি ১ নাম্বার স্কিপ করলে পরে দেখেন ১ নাম্বারটা বাতিল। মানে ১ নাম্বার পরেরটা শো করবে। ঠিক আছে? ১ নাম্বারটা হাইড হয়ে হুম গেছে। হুম। তাহলে এখন ২ নাম্বারটা শো করতেছে। এভাবে আপনি চাইলে যদি আপনার যদি আরো পোস্ট থাকে যে ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার, ৫ হ্যাঁ, নাম্বার, এইভাবে আপনি এটা সংখ্যাগুলোকে এখানে কাউন্ট আচ্ছা। করবেন। আর তাহলে যেটা দেখবেন আমরা ওইগুলা স্কিপ, পোস্ট হয়ে যাবে। হ্যাঁ, আর যেটা স্কিপ করলাম ওটা তো আছেই, নিচে গেলে পাওয়া যাবে, এটা হ্যাঁ, ওটা ক্যাটাগরিতে পাওয়া যাবে, স্কিপ করলে নিচেগুলা পাবেন আপনি তখন আবার। ঠিক আছে? এটা জাস্ট ক্যাটাগরিতে হচ্ছে, পাওয়া যাবে। জি, জি, ক্যাটেগরিতে পাওয়া যাবে। এখন ধরেন আচ্ছা। আমি এখানে ওয়াই বাংলাদেশটা রাখলাম। ঠিক আছে? এখন ডান হুম পাশে আসি আমি। ডান পাশে চাচ্ছি যে আমি হচ্ছে, কথার কথা, আমি চাচ্ছি যে এখানে আ হাউ এনার্জি যেটা আছে না? এই হ্যাঁ পোস্টটাকে হ্যাঁ, আমি রাখেন। এখানে শো করাবো। ঠিক আছে? হাউ এনার্জিটাকে শো হ্যাঁ করাবো। তো এটা আছে, হ্যাঁ, এটাতে দেখেন কোন পোস্ট আপনার ২ টা ক্যাটাগরিতে ২ টা ক্লিক করব। ২ টা ৩ টা ক্যাটেগরিও পড়তে পারে। ঠিক আছে? তো হুম যেমন হুম, দেখেন এটা কিন্তু ক্যাটেগরি কিন্তু ২ টা আছে। ক্লাইমেট চেঞ্জও আছে, হ্যাঁ, পাওয়ার অ্যান্ড এনার্জিও পাওয়ার আছে। এনার্জি। তো আমার যেকোনো একটা ক্যাটেগরি লিখলেই চলে আসতেছে। কারণ ২ টা যেহেতু একই ক্যাটেগরিতে, মানে একটা পোস্টই ২ টা ক্যাটেগরিতে হুম আছে। তো আমি হুম এখানে জাস্ট এই পাওয়ার এনার্জি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে জাস্ট এই যে এখানে এগুলা সব ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে শুধুমাত্র পাওয়ার এনার্জি দিয়ে দিব। পাওয়ার এনার্জি দিলে পরে আসতেছে। এখন যদি পাওয়ার এনার্জি দেওয়ার পরেও যদি না আসে, তাহলে আমাকে ২ টা ক্যাটেগরি সিলেক্ট করতে হবে। যেমন ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জও দিয়ে দিব এখন। ক্লাইমেট চেঞ্জেস করতে হবে। ক্লাইমেট চেঞ্জও হ্যাঁ আছে। তো ক্লাইমেট চেঞ্জ দেওয়ার পর এখানে মানে আমি এই যে স্কিপ পোস্ট করা আছে, দেখছেন? এজন্য আসতেছে না। স্কিপ পোস্টটা উঠায় দিতেছি। এখন দেখেন চলে আসছে পোস্ট। দেখছেন? হাওয়া এনার্জিটা চলে আসছে। হুম হুম, ঠিক আছে? তো এখন চাচ্ছি right. যে এখানে যদি চান যে আপনি আরো পোস্ট শো করাতে,
এখন এইগুলার ভিতরে কিন্তু একটা পোস্টই আছে শুধুমাত্র, আর কোনো পোস্ট নাই। যদি নিচে আরো পোস্ট থাকতো ওইগুলা কিন্তু নিচে চলে হুম আসতো। হুম ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে গ্যাপটা এটার নিচে ওই যে যেটা আপনি এখন এই যে হ্যাঁ গ্যাপটা এখানে একটা ঢোকালে কিভাবে ঢুকাইতে হবে? আচ্ছা, এখানে যদি আপনি ঢুকাতে চান সেটা যদি আমি বলে দিচ্ছি। ধরুন এখানে তো পোস্ট নাই, এখন আপনাকে ফার্স্টে দেখতে হবে যে কোন পোস্টটা আপনি এখানে ঢুকাবেন। ঠিক আছে? হুম আপনি হুম আপনার হুম হুম। সাইটের লিস্টটাতে চলে আসবেন। লিস্টটাতে আসার পর আপনি দেখবেন যে রিভার্ট উইথাউট বর্ডার্স। না এটা না, এটা ছাড়া যে কোনো একটা দিন। আচ্ছা, আমি আহ, হচ্ছে লিড পয়জনিংটা ঢুকায় দেখাচ্ছি। ঠিক আছে? হ্যাঁ রাখেন। এনভায়রনমেন্ট আছে, হুম, এটা জেনারেল আছে, ইন্টারভিউ আছে, মাল্টিমিডিয়া আছে। তো এখান থেকে একটা ও, ক্যাটাগরি নিলেও চলে আসতেছে। ঠিক আছে? হুম, হুম। তো আমি জাস্ট ক্যাটাগরিটা ফলো করবেন আপনি অলওয়েজ। যেই পোস্টটা দেখবেন সেই পোস্টের ডান পাশে দেখবেন ক্যাটাগরি দেওয়া আছে এই যে এখানে। হ্যাঁ হ্যাঁ। আমি এই পোস্টটা নিব, এই পোস্টটা হচ্ছে আমি নিতেছি। তাহলে এই পোস্টের ক্যাটাগরি হচ্ছে এনভায়রনমেন্ট, জেনারেল, ইন্টারভিউ, মাল্টিমিডিয়া। ৪টা ক্যাটাগরি রাখা আছে। তো ৪টার মধ্যে আমার একটা একটা করে নিতে হবে। তাহলে হয়ে যাচ্ছে। তো আপনি ১ম এ এনভায়রনমেন্টটা নিয়ে দেখাচ্ছি। তো আমি এখান থেকে জাস্ট এনভায়রনমেন্টটা ওপেন করতেছি। এনভায়রনমেন্টটা দিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন এনভায়রনমেন্ট দিলাম, চলে আসলো। এখন এখানে দেখতে হবে যে আপনার হচ্ছে এখানে হচ্ছে লিড পয়জনিং আসতেছে। তো এই যে লিড হুম পয়জনিং হুম চলে আসছে, দেখছেন? এখন হুম যদি হুম হুম। যদি অন্য পোস্ট আসে আপনি এখানে স্কিপ করাতে পারবেন। আপনি যে স্কিপ দিবেন এখান থেকে, ঠিক আছে? স্কিপ দিলে পরে ওইটার পরেরটা চলে আসবে। মানে ধরেন কথার কথা পরেরটা হুম ওটার নিচে যদি এটা থাকে তাহলে এটা শো করবে হুম তখন আবার। ওইটা স্কিপ করলে আবার এটা শো করবে। এইভাবে আপনি একটা একটা করে স্কিপ করাতে পারতেছেন। নাম্বার কাউন্ট করে আপনার মতো করে। বুঝছেন? আর যদি দেখেন যে হুম, স্কিপ করার পর যদি কোনো পোস্ট না আসে, কথার কথা, তাহলে বুঝবেন যে পোস্ট হুম। আর নাই। পোস্ট শেষ হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা। তাহলে এইভাবে হচ্ছে আপনি সবগুলা মানে ওভারঅল আমি জাস্ট এটা দেখাইলাম। এগুলা সব মানে যা যা আছে এগুলা সব আপনি আপনার মতো করে আপনি সাজাতে পারবেন। আপনি যেখানে যেই আর ক্যাটাগরি বা যেখানে যেই পোস্ট রাখতে চান একই প্রসেস সবগুলোর জন্যই। বুঝছেন? একটা বুঝলে সবগুলাই করতে পারবেন। হ্যাঁ, না তা তো ঠিক, এটা পর্যন্ত সবটাই করা যাচ্ছে। এটা তো হোম পেজে যেরকম করা যাচ্ছে ক্যাটাগরিতেও সেই সেম, হ্যাঁ, ক্যাটাগরি তো সেম। ক্যাটাগরিতে যদিও সেম সেম ভাবেই কাস্টমাইজ করা যাচ্ছে। এখন আমরা আপনাকে অবশ্য এভাবেই সেটা বলেছিলাম মনে হয় সেদিন, হ্যাঁ, হ্যাঁ, এইভাবে কিন্তু বলছেন আরকি। হ্যাঁ এভাবেই বলেছিলাম। আর এটা এই যে থার্ড যে এটা কলামটা যেটা দুটো দুটো করে দিয়ে দিয়েছেন আর কি, হুম, তো হুম। এইটা বেসিক্যালি এই এইটাও তো ওই মোবাইলে ইয়া করবে, জার্গন তৈরি করবে যে সিরিয়াল এখন মোবাইলে দেখলে আহ, দেখা যাবে হাউ এনার্জি জায়ান্ট হ্যাঁ, প্রথমে। এখন হচ্ছে আপনি ১ম এ মানে এখানে মোবাইলটা কি আমি বলি। আপনি পিসিতে যেটা সেট করতেছেন না? পিসির পোস্ট হুম, গুলাই মোবাইল ফোনে একটা একটা করে দেখাবে। যেমন ১ম এ এইটা দেখাবে, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এই ২ টা, তারপরে এই ২ টা। এইভাবে সিরিয়াল মেইনটেইন করে করে একটা একটা করে মোবাইলের জায়গা তো অনেক ছোট হয়। পিসির জায়গা তো অনেক বড়। এজন্য পিসি গুলাতে মোবাইল সারিবদ্ধভাবে একটা দেখাতে করে হয়। দেখাচ্ছে। আর মোবাইলে যেহেতু জায়গা একদমই কম, সো মোবাইলে তো আর মানে পিসির মতো দেখানো সম্ভব না। তো এইজন্য না, মোবাইলে সবসময় পোস্ট বাই পোস্ট উপর নিচে হয়ে থাকে সবসময়। উপর থেকে আপনি হচ্ছে একটা একটা করে হ্যাঁ দেখতে উপর পারবেন। নিচে ঠিক আছে, কিন্তু মোবাইলের এই যে এই রিপিটেশন একটু একটু করে নামেন, একটু করে একটু মোবাইলেও তাই করা হচ্ছে, একটু একটু নামেন, একটু একটু এই যেমন এনার্জি জায়ান্ট এটা ঠিক আছে, তারপর লেড পয়জনিং, তারপর নেমে যান তো, দেখি নামতে থাকেন তো, ওয়াইল্ড লাইফ নামেন, ক্লাইমেট চেঞ্জ। হ্যাঁ, একটু আগে পরে আসলেও ঠিক আছে। তাহলে যেটা আমাকে করতে হবে প্রথমে এই কাস্টমাইজ করে করে আসলে রিপিটেশনটা আপনার একদম নিচে নিয়ে যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এগুলা সবগুলো আহ, আপনার কাস্টমাইজ করতে হবে। কারণ এগুলা তো হচ্ছে আপনার পোস্ট এখন খুবই কম। যার কারণে এখানে দেখানোর হুম জন্য আরকি এখন আপনার হুম ওয়েবসাইট হুম দাঁড় করানোর জন্য কিছু তো আমাকে দেখাতে হবে। না এখানে হুম যদি আমি হুম পোস্ট হুম না রাখি তাহলে তো দেখতে খারাপ দেখা যাবে। হুম আপনিও হুম বুঝতে পারতেছেন না। হুম তো এইজন্য কি করা হইছে হুম যে আপনার একই পোস্ট বারবার ডুপ্লিকেট করে করে আমরা জাস্ট এখানে শো করাইছি। তো এখন আপনি আপনার মতো করে এইগুলাকে আপনি হচ্ছে চেঞ্জ করে নিবেন। যেখানে আপনি যেটা চান সেগুলো আপনি এখানে শো করায় করায় আপনি আপনার মতো করে মনের মতো করে এগুলা কাস্টমাইজ করে ফেলতে পারতেছেন। বুঝছেন? হ্যাঁ, এটা ড্যাশবোর্ড থেকে তাই না? হ্যাঁ, ড্যাশবোর্ড আর এই বলতে যে এই যে এখান থেকে এই যে হোম পেজ যেটা দেখে আমি যেটা দেখে আপনি সবসময় কাস্টমাইজ করবেন হচ্ছে পিসি থেকে। আপনি মোবাইল ফোন থেকে কাস্টমাইজ হুম, করবেন না। কারণ মোবাইল ফোন থেকে কাস্টমাইজ করলে আপনি কনফিউজড হয়ে না, যাবেন। বুঝছেন? সো আপনি সবসময় হচ্ছে ডেস্কটপ ভিউ যেটা আছে ১ম যেটা এখানে চাপ দিয়ে হুম, ডেস্কটপ থেকে আপনি সব রেডি করে পাবলিশ করবেন। মোবাইলে দেখতেই হবে না আপনার। মোবাইলে ফোনে আপনি হচ্ছে ইন্সপেক্ট করে দেখতে পাবেন এখান থেকে। ঠিক আছে? কারণ পিসিতে আপনি যেভাবে সিরিয়াল করবেন ওইটাই মোবাইল ফোনের সিরিয়াল হুম। অনুযায়ী কাজ করবে অটোমেটিক।
বুঝছেন? কারণ পিসি এডিট উইথ এলিমেন্টর দিয়ে এটা হ্যাঁ, ওই জায়গাটা না? দাঁড়ান আমি আরেকবার দেখাইতেছি আরেকবার কিভাবে আপনি এখানে করবেন। বেসিক্যালি আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটে হচ্ছে লগইন দিবেন। ঠিক আছে? অ্যাডমিন হুম প্যানেল হুম লগইন দেওয়ার পরে এই যে পেজেস নামে একটা অপশন পাবেন অল পেজেস। এই অল পেজেসে আসবেন। আসার পরে এখানে দেখবেন যে আপনার হোম পেজ নামে একটা পেজ পাবেন। এই যে অ্যাবাউট আস এখানে সবগুলা পেজ, বুঝছেন? এর মধ্যে যে হোম হুম পেজটা হুম আছে এই যে হোম পেজ। এই হোম পেজটাতে দেখেন এডিট এলিমেন্টের অপশন আছে। এটাকে আপনি হুম নিউ হুম ট্যাবে ওপেন করে নিবেন। তো এটা নিউ ট্যাবে ওপেন করলেই তখন এটা আস্তে, আস্তে এডিট নিবে। একটু লোডিং হবে, লোডিং হয়ে এডিট নিয়ে দেন হুম হচ্ছে হুম। এই পেজটার মতো এডিটিং হয়ে যাবে। ঠিক আছে? এডিটিং হওয়ার পরে দেন আপনি এখান থেকে সবগুলা কাজ এখানে কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে প্রিন্স ভাই, একটু মানে বোঝা গেল, যেহেতু আমি এই আপনার আপলোডার না মূলত, তাই আমার যারগুলো একটু আচ্ছা, বুঝতে আচ্ছা। সমস্যা হয়েছিল। না আমার মনে হয় ফার্স্ট এখন টাইম কাস্টমাইজ, ফার্স্ট টাইম আপনি একটু আমার মনে হয় বুঝতে একটু কষ্ট হবে। তবে কাস্টমাইজ করলে আমি মনে হয় একটু লুকটা ভালো আনতে পারবো না, হ্যাঁ, সমস্যা নেই। অবশ্যই মানে আর এই যে আপনার থার্ড সব যেটা, হ্যাঁ, জি বলেন। এইটুকু একটু বুঝেছি। এই যে থার্ড যে ক্যাটাগরি গুলো, হ্যাঁ, হ্যাঁ। মানে এই 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 এইটা একটু আমার ঠিক ভালো লাগছে না, মানে তিনটাই এইরকম একসাথে করবে, মানে তিনটা কলাম, এই কলামগুলোতে ওয়াইল্ড লাইফ প্রথমে আছে। আমরা একটু নিচে নামলেই বা কি পাই? আমরা তো একটু নিচে নামলে পেলাম ক্লাইমেট চেঞ্জ। মানে প্রথমেও যদি একটা হোম পেজ পেতাম যেটা কোনো ক্যাটাগরি না, তারপরে ক্যাটাগরি শুরু হতো কিছুক্ষণ পরে গিয়ে, হুম, হুম। তাহলে বেটার হইতো। তাহলে আপনি এখানে কিন্তু ওইটা, এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন। এখানে আপনার ক্যাটেগরি যদি না রাখতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন। মানে আমি মানে এই কিছুই করতে হবে না আপনার জাস্ট। আপনি জাস্ট কি করতে হুম, হুম, পারেন, এখানে যে ওয়াইল্ড লাইফ আছে না? এই লেখাটা আপনি এগুলো কিন্তু হ্যাঁ, কাস্টমাইজ করা যায়। যেমন ওয়াইল্ড লাইফটা আমি ধরেন চেঞ্জ করে দেখাচ্ছি আপনাকে। ঠিক আছে? ধরেন আমি কথার কথা এখানে রাখলাম হচ্ছে টপ পোস্ট। ঠিক আছে? টপ নিউজ কথার কথা। এটা কিন্তু টপ নিউজ হয়ে গেল। তাই না? এখন আপনি হুম, হুম, টপ নিউজ এর ভিতরে কি, কি নিউজ চাচ্ছেন এগুলো আপনি আপনার মতো করে এখানে সাজালেন, দিলেন। ঠিক আছে? এখন দেখেন এটা হুম। কিন্তু ওয়াইল্ড লাইফ। এখন এটাকে আমি চেঞ্জ করে দেখাচ্ছি। এখন এই ওয়াইল্ড লাইফটাকে আমি চাচ্ছি যে এটা ওয়াইল্ড লাইফ না করে এই লেখাটা আমি চেঞ্জ করে দেখাচ্ছি দাঁড়ান। ওয়াইল্ড লাইফটাকে আমি যদি না চাই তাহলে আমি এখানে অন্য কিছু দেখাতে পারবো। আচ্ছা একটা মিনিট, এটা কাস্টমাইজেবল আসতেছে না কেন? মামুন ভাই আছেন? হেডিং আচ্ছা এই যে পেয়ে গেছি আমি। এই যে হেডিং এই যে এখানে দেখেন হ্যাঁ এইখানে ভাই। প্রেস করলে আচ্ছা আমি পেয়ে গেছি ভাই হুম ওই যে ওইটা। ওটার কাস্টমাইজেশন আসতেছিল না। আচ্ছা এখানে প্রেস করার পর এখানে হচ্ছে আপনার জেনারেল আছে, লেআউট আছে, পোস্ট সোর্স আছে, হেডিং আছে। এই যে হেডিং, হেডিং মিন্স হচ্ছে আপনার এই যে হ্যাঁ এটার হেডিং, বুঝছেন? এই যে ওয়াইল্ড লাইফ লেখাটা। হ্যাঁ, এখানে আপনি চাইলে ধরেন যে চান যে টপ নিউজ হচ্ছে এখানে আছে। তো আপনি চাচ্ছেন যে এখানে আপনি আহ সেদিন টপ থাক। টপ নিউজেরই কোনো একটা টপিক আছে আপনার। কথার কথা টপ নিউজের মধ্যে আপনি হচ্ছে কোনো একটা মানে ইভেন্ট কি আপনি এখানে শো করাতে চাচ্ছেন। ঠিক আছে? ধরেন কথার কথা হচ্ছে আপনার কথার কথা বাংলাদেশে ধরেন আজকে কোনো একটা জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক আছে? তো এখানে হুম আপনি হচ্ছে টপ নিউজের একটা টপিক এখানে দিতে পারেন। যে কোনো টপিক দিতে পারেন কথার কথা। ঠিক আছে? হুম আমি জাস্ট আবোল তাবোল একটা দিতেছি। কথার কথা কি দেওয়া যায় যে আপনার হচ্ছে আহ উম টপ নিউজের মধ্যে হচ্ছে এন্টারটেইনমেন্ট দিলাম আমি কথার কথা। ঠিক আছে? এন্টারটেইনমেন্ট। তো এখন এন্টারটেইনমেন্ট আমি দিলাম কথার কথা। এটা কিন্তু টপ নিউজ। আপনি একটা জিনিস খেয়াল রাখেন। এগুলা কিন্তু টপ নিউজের মধ্যে চলে গেছে সবকিছুই। টপ নিউজের মধ্যেই যদি আপনার এন্টারটেইনমেন্ট রিলেটেড যদি কোনো নিউজ থাকে, তো ওইটা এখানে আপনি হুম শো করাবেন। এটা হচ্ছে একটা টপিক। টপ নিউজের একটা টপিক। স্পেসিফিক টপিক। বুঝছেন? হুম হুম। তারপরে ক্লাইমেট চেঞ্জ। এগুলা কিন্তু আসলে চেঞ্জ করা যায়। তো ক্লাইমেট চেঞ্জটাকে আপনি চাচ্ছেন যে এখানে আপনি হচ্ছে আ মানে আরেকটা একটা টপিক রাখতে চাচ্ছেন। যেগুলো হচ্ছে টপ নিউজের মধ্যে লেটেস্ট কোনো একটা টপিক আছে, যেই টপিকটা আপনি এখানে শো করাতে চাচ্ছেন। তো আপনি এখানে দিতে পারেন হচ্ছে লাইক আ এন্টারটেইনমেন্ট আমি অলরেডি দিয়ে দিছি। তো আপনি এখানে দিতে পারেন হচ্ছে ব্লগস। তো ব্লগস আপনি দিতে পারেন। মানে আমি জাস্ট টপিক দিয়ে উদাহরণ দিতেছি আমার মতো করে। হুম। তো আপনি একটা টপিক এখানে দিলেন, দেওয়ার পরে দেন হচ্ছে এই জায়গাতে আপনি ব্লগ রিলেটেড কনটেন্ট গুলা বা নিউজ গুলো এখানে শো করলো। ঠিক আছে? তাহলে দেখেন আপনার কিন্তু হোম পেজ, এটা কিন্তু হোম পেজের অংশ। এগুলো কিন্তু ক্যাটাগরিজ না। ক্যাটাগরিজ হ্যাঁ, নিচ থেকে আসতেছে আপনার। তো এটা হচ্ছে আপনার কি এই টপ যে নিউজ। ক্লাইমেট চেঞ্জ থেকে শুরু হলো। হ্যাঁ, টপ নিউজ হচ্ছে এগুলা, টপ নিউজের মধ্যে এগুলা চলতেছে।
টপ নিউজের স্পেসিফিক হ্যাঁ, ২ টা টপিক আছে। সেই ২ টা টপিক হচ্ছে এই ২ টা। ঠিক আছে? এগুলো একটু দেখবো ব্যাক এন্ডের কাজগুলো আচ্ছা, আচ্ছা। যাতে সাজানো যায়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আমি তাহলে একটু ওখান থেকে ক্লিয়ার করি। ঠিক আছে? মোটামুটি বললাম যেটা আমরা হচ্ছে এখানে একটা টপ নিউজ নিতেছি। টপ নিউজ হচ্ছে আমাদের ফুল টপিক। ঠিক আছে? পুরাটা হচ্ছে আমাদের টপ নিউজের টপিক। টপ নিউজের ভিতরে আমার স্পেসিফিক টপিক আছে ২ টা। কথার কথা আমার হচ্ছে একটা এন্টারটেইনমেন্ট আছে, আরেকটা আছে ব্লগ রিলেটেড টপিক আছে বা হোয়াটএভার আপনার আরো কোনো টপিক থাকতে পারে এখানে। তো হুম, স্পেসিফিক টপিকটা আপনি এখানে শোকেস করাইছেন। ঠিক আছে? হুম, হুম, তো এখানে আমি ব্লগ রিলেটেড কোনো পোস্ট যদি চাই যে আমার ব্লগস রিলেটেড কোনো পোস্ট যদি এখানে আমার থাকে, তো আমি সেই হুম, ব্লগস রিলেটেড এখানে পোস্ট রাখতে পারবো। ঠিক আছে? বা আপনার যদি হয় যে এখানে কোনো আপনার হচ্ছে ট্রাভেল রিলেটেড কোনো নিউজ যদি আপনার থাকে, সেখানে ট্রাভেলস দিতে পারেন। তো ট্রাভেল রিলেটেড পোস্টগুলো আপনি এখানে শো করাবেন। ঠিক আছে? হুম। তো তখন ওইগুলা এখানে চলে আসবে। মানে আপনি তো এখন তো মোটামুটি বুঝতে পারছেন যে পোস্ট আপনি হ্যাঁ, কিভাবে আর চেঞ্জ করতে আমাদের পারতেছেন। হ্যাঁ হোম পেজটা টপ নিউজটাই আমাদের হোম পেজ, তাই তো? হ্যাঁ, টপ নিউজটা হচ্ছে আপনাদের হোম পেজের টপিক। আবার বুঝতে হবে ট্রেন্ডিং নিউজ সহ। সহজে আর কি ট্রেন্ডিং যেটা নিউজ এটা অলসো। হোম পেজ। তো হ্যাঁ, এই ৩ টা হচ্ছে আপনাদের এই যে স্লাইডার নিজেও হোম পেজের টপিক। তো স্লাইডার, ট্রেন্ডিং নিউজ, টপ নিউজ। স্লাইডার, টপ নিউজ, এই এই ৩ টা পর্যন্ত হচ্ছে আমরা ধরে নিলাম। হোম পেজের টপিক অংশ। ১ম অংশ এটা। ধরে নিলাম হোম পেজের টপিকের অংশ, রাইট। দেন হচ্ছে আপনার ক্যাটেগরি গুলা শো করতেছে। যে ক্যাটেগরিজ কিন্তু ফুল হ্যাঁ, ক্যাটেগরিজ না। ক্যাটেগরিজ এর কিছু অংশ এখানে শো করতেছে। আপনার এমন হতে হুম, পারে আপনার একটা ক্যাটেগরিজ এর ভিতরে আপনার হুম, ৫০০, ১,০০০ প্লাস পোস্ট থাকতে পারে। হাজার, হাজার পোস্ট হ্যাঁ, থাকতে পারে। হ্যাঁ, থাকতে কিন্তু পারে ওই পোস্টগুলা কিন্তু এখানে থাকবে না। ওইগুলা ক্যাটেগরিজ এর ভিতরে গেলে পাবে। যেমন কথার গেলে কথা পাওয়া আপনার যাবে। এইখান থেকে কেউ যখন কোনো ক্যাটেগরিতে ক্লিক করবে, হুম, সেই ক্যাটেগরির আন্ডারে যত পোস্ট থাকবে সব এখানে পাবে এবং এখানে আপনার হচ্ছে থাকবে। এখানে যদি একটা আছে আপাতত, একটাই পাবে, এখানে হ্যাঁ, হ্যাঁ। পেজিনেশন সিস্টেম থাকবে। ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার এভাবে হুম, যত হুম, অসরহ আপনি হচ্ছে যাইতে পারবেন পেজগুলা দিয়ে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? ওইটার টপিক আলাদা। তো হোম পেজের ভিতরে জাস্ট হচ্ছে আমার ক্যাটেগরি রিলেটেড যতগুলা জায়গা আছে এগুলার ভিতরে আমি কভার করতে পারতেছি। ইভেন হুম, এখানে শুধু তাই না, আপনার ক্যাটেগরির ভিতরে যদি কোনো টপিক থাকে আপনার, সেটাও আপনি এখানে দিতে পারতেছেন। কথার কথা আপনি এনভায়রনমেন্ট দিতেছেন। এখন এনভায়রনমেন্ট এটা হচ্ছে এনভায়রনমেন্ট টপিক ক্যাটেগরিজ। তো এনভায়রনমেন্টের ভিতরে আপনি যদি চান যে আপনি এনভায়রনমেন্টের ভিতরেও যদি কোনো স্পেসিফিক টপিক থাকে, সেই টপিকের নামটা আপনি এখানে দিতে পারতেছেন এবং ওই পোস্টগুলো এখানে শো করাতে পারতেছেন। ঠিক আছে? রাইট, এইটাতে কাজে আসবে। এটা এজন্য কারণ এইভাবে দেওয়া হয়েছে এটা। এনভায়রনমেন্টে অনেক কিছু আছে, আর ক্লাইমেটে অনেক কিছু, যেমন ক্লাইমেটে আপনার দিতে পারিনি সময়ের জন্য, যেমন সাস্টেইনেবিলিটি, হুম, হুম। আপনার ফিন্যান্স, আপনার অ্যাডাপ্টেশন বলেন, ক্লাইমেটের মধ্যে ওগুলো আলাদা আলাদা করে দাবি রাখে, যেহেতু আমার স্পেশালাইজড কাজ হবে, শুধু আমি হ্যাঁ। জেনারেল নিউজ নিয়ে থাকবো না, জাস্ট রাখছি শুধু রাখার জন্য। তো আমার এনভায়রনমেন্ট এই রিলেটেড নিউজগুলোই আমার শুধু হবে। তাহলে এই যে দুইটা ডান পাশের ৩ নম্বর কলামে যেটা দুইটা করে জায়গা রেখেছেন, ধরেন ইন্টারভিউ, মাল্টিমিডিয়া, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা তো হেডিং ব্যাপার না, যে কোনো হেডিং দেওয়া যাচ্ছে। এইখানে এই বক্সটা মানে ভালো দেখা যাচ্ছে না, এটাকে চাপায় মানে একসাথে করে দিয়ে ৩টা করা যায় কিনা, মানে যে গ্যাপ, দুইটার মধ্যে যে গ্যাপটা আছে, মাল্টিমিডিয়া এবং ইন্টারভিউর যে মাঝখানে ছোট্ট অ্যাশ গ্যাপ, মানে ঠিক নট লুকিং গুড। আপনার আহ, এখানে দুইটার পরিবর্তে ৩টা করা যায় কিনা? ৩ টা করলে আপনার জায়গা অনেক কম তো এখানে। ধরেন হুম, আমি ৩ টা করে দেখাচ্ছি আপনাকে দাঁড়ান। আমি ধরেন কথার কথা এটাকে আমি ৩ টা করব। ঠিক আছে? আমি আচ্ছা, দেখেন ৩ টা কিন্তু করলাম। দেখেন এইখানে কিন্তু অনেকখানি জায়গা কিন্তু চলে গেছে। দেখছেন? আচ্ছা, ঠিক আছে, কিন্তু এগুলো ছোট করা যাচ্ছে না? না তাহলে এটাকে ছোট করা পসিবল না এইভাবে। ছোট করা পসিবল হবে না? আর যদিও বা আচ্ছা, পসিবল কিন্তু ওইটা দেখতে খারাপ লাগবে অনেক তখন। আর মানে বেশি বেশি সুন্দর হয়েছে। করতে গিয়ে বেশি খারাপ লাগবে আরো। আচ্ছা, তাহলে তো আরো একটা কাজ করা যায়, তাহলে একটু অন্তত মানে তাহলে নিচেরটা একদম যে ইয়া করে দেন, নিচেরটা কাট করে দেন, হ্যাঁ, তাহলে হ্যাঁ। দুইটাকেও মানে আমরা এমন একটা শেপ দিতে পারি কিনা যাতে এই ব্লগ পোস্টটার সাথে আপনার মিল হচ্ছে, সমান হচ্ছে, জিনিসে গ্যাপটুকু থেকে যাচ্ছে না, টেনে কি বড় করা যাচ্ছে? মানে ৩টা না হলেও যদি ২টা দিই তাহলে একটু সমান সমান বা হুম, মাঝখানে হুম। গ্যাপটা অফ করা দরকার। আচ্ছা এখন এখানে গ্যাপ অফ করা যেত কিন্তু এখানে এই যে না না, এই বায়োডাইভার্সিটি রিভার্সিটি বর্ডার্স লেখাটা এবং বায়োডাইভার্সিটি লেখাটা, যে হুম, হুম। এই যে গ্যাপটা, এই যে গ্রে কালারের গ্যাপটা, এই আচ্ছা এই এই এখানে হচ্ছে এই gap- আপনার কি এখানে আমি একটু বুঝাইয়া বলতেছি যে কাজটা এখানে ঘটতেছে। এখানে হচ্ছে কি আপনার দেখেন এটা হচ্ছে ৩ লাইন লেখা বুঝছেন? হ্যাঁ, এটা ৩ লাইনে লেখা, এগুলা ৩ লাইনে লেখা। তো হ্যাঁ, এইখানে কি হইছে? এখানে হচ্ছে আপনার এটা ২ লাইন, এটা ১ লাইন। এখানে কিন্তু লাইন কম আছে। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে আপনার হচ্ছে লাইন কম থাকার কারণে যে জায়গাটা আপনি এতটুক যোগে আসতো, ওই জায়গাটা কিন্তু এখানে নাই।
মানে লাইন কম, মানে উইথ হাইট কম আছে এখানে দেখেন। এটার কিন্তু 3 লাইন করে, তার মানে 6 লাইন এখানে বেশি আছে। তার মানে কি 6 লাইনের হাইট আর এখানকার হাইট কিন্তু সেম না। মানে কোনো পোস্টে কি দেখা যায়, কোনো পোস্টে কম লেখা থাকে, কোনো পোস্টে বেশি লেখা থাকে। এই কম বেশির কারণে দেখা যায় হাইট আর উইথ একটু ছোট বড় হয়ে যায়, বুঝছেন? এটা কি কিছু করা যায় কিনা, ফিক্সড করা যায় কিনা? লেখা হলে এটা হয়তো সাদা থাকলো, নিচের অংশটা লেখা শেষ সাদা থাকলো, এরকম করা যায় কিনা? মানে এটা ভরে গেলে সবগুলো বাকি এই ডান বাম পাশের 2টা কলাম ঠিক হয়ে যাবে, আমি শিওর। কিন্তু ডান পাশের এটা না হুম হুম। আসলে কি চোখে লাগবে। আচ্ছা আচ্ছা, এটা আমি তাহলে দেখতেছি এটা যতটুকু করা পসিবল। তবে আমার মনে হয় না অ্যাকুরেট করা যাবে, কারণ হচ্ছে কি আপনার এক একটা কন্টেন্ট এক এক রকম আসে। তো তো কোনো কন্টেন্টের সাথে কোনো কন্টেন্ট ম্যাচ করবে না সঠিকভাবে, তো আচ্ছা যার ভাই, কারণে একটু ছোট বড় রিলোড দিয়ে থেকে দেখেন, যাবে। রিলোড দেন তো। আমি রিলোড, ওই ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করছি, হ্যাঁ। আচ্ছা আমি একটু রিলোড দিতেছি তাহলে। আরো কিছু করার ট্রাই করবো, আগে এটা একটু দেখেন। আচ্ছা আচ্ছা, মানে আপনি হচ্ছে ট্রান্সপারেন্ট বাদ দিয়ে দিয়েছেন তাই তো, একদম মিশাই দিয়েছেন। হুম হুম। সাদা সাদা হয়ে গেছে একটা। হ্যাঁ হ্যাঁ, মাচ বেটার আগের চাইতে, আচ্ছা মাচ বেটার। মানে ওই যে গ্যাপিংটার জন্য, কালার হ্যাঁ ওয়াইজ গ্যাপিংটার জন্য অনেক মানে ইয়ে দেখা যাচ্ছিল। হ্যাঁ, So ওইটার জন্য আর কি সাদা করে দেওয়ার কারণে এখন একটা মার্জিং এর ভিতরে চলে আসছে আর কি। হ্যাঁ, অনাকাঙ্ক্ষিত বার, অনাকাঙ্ক্ষিত আপনার দাগ বর্ডার বা মানে ইয়া তৈরি করে অনেক সময়। জি জি, ওইটাই আলাদা করে দেওয়া হলো আর কি। আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে আরেকটা কাজ আপনি তাহলে মামুন ভাই তাহলে করতে পারেন। এখানে যে টপ নিউজ যে বার গুলো আছে না, দুইটা, হুম এই বার হুম তাহলে বাদ দিয়ে দেন। বার দরকারই নাই, কারণ যেহেতু আমাদের একটা স্পেসিফিক আলাদা হয়ে গেছে এখন। সো দেখেন, রিলোড রিলোড করেন, ওটা হুম, টপেরটা বাদ দিয়ে দিছে, এখন নিচের গুলো চাইলেও বাদ দিয়ে দেওয়া যায়। হ্যাঁ আমি একটা আগে দেখিনি, একটা ফাইনাল হয়ে যায়, বাকিগুলা হয়ে যাবে, সমস্যা নেই। এটা বাদও দিয়ে দেখেন কি করা যায়, তা না হলে তিনোটাতেই দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ যেহেতু এই- আমাদের ইয়াটা এখানে এখানে থিমের আরো সাথে ছিল একটা কাজ সবুজ, করে। আহ, সবুজ আর এটা হলুদ কমলা ছিল, কিন্তু কই দেখতে পারেন কেমন দেখা যায় সাদা, সেটাও দেখা যেতে পারে। আচ্ছা, বারগুলা কি আলাদা করা হয়েছে ভাই? হুম হুম বার চেঞ্জ করে মানে বার ডিলিট করে দিয়েছেন নাকি? হুম হুম। আচ্ছা আমি রিলোড দিতেছি তাহলে, দেখি রিলোড দিলে এটা বার তো দেখাচ্ছে। কোন বারটা? এই যে এইগুলা, এই যে উপরে বর্ডার, আচ্ছা। বর্ডার। বর্ডারটা বাদ দিতে বলছেন? আমি তো বলছি ওই বার বলতে তো ওইটাকে বলে আর কি। হুম ওই এই হুম। যে যে গ্রে কালার যেটা, আচ্ছা, আমি আর দিয়ে দিচ্ছি, দাঁড়ান, কারসন, 2 মিনিট। হ্যাঁ হ্যাঁ, তাও ভালো। মানে মানে হোয়াইট থাকলেও ভালো, অফ হোয়াইট এবং হোয়াইট দুইটা না থাকে, একটা থাকলে আসলে হ্যাঁ হ্যাঁ মানে 2-3টা লোকই আমরা একটু দেখতে পারি, যদি সুযোগ থাকে 10-15 মিনিটের মধ্যে লিখে দিয়ে হয়তো। জি, 2 মিনিট। ঠিক আছে। কোথা থেকে আসতেছে এখান থেকে নেই।
ঠিক আছে, লিখছে না, ও লিখতেছে কোনটা অন্য ভাই? কোনো। ওই বর্ডার আপনি বর্ডার রিমুভ করার কথা বললেন, হ্যাঁ, ওই যে উপরের যেটা বললাম আর কি, অরেঞ্জ আর গ্রিন। ওটা খালি ডিলিট করে দেন। বর্ডারটা তো এখান থেকে অ্যাসাইন হচ্ছে না। অ্যাসাইন বলতে ওটা তো আপনার হচ্ছে আলাদা ইসের উপর রাখা না, আলাদা মনে হয় উইজেট করে করা মেবি। এটা তো আলাদাভাবে রাখার কথা ছিল। বর্ডার ডিভাইডার, এটা ডিভাইডার, এই ডিভাইডার ডিলিট করে দিতে হয়ে যাচ্ছে ভাই। আমি যদি ডিভাইডার ডিলিট করে দেই, হ্যাঁ এই যে হয়ে গেছে ভাই, ডিভাইডার আছে উপরে বুঝছেন। ও আচ্ছা। হুম। ডিভাইডার ডিলিট করে দেন তাহলে দেখবেন যে ওটা চলে গেছে। ভাই এবার একটু রিলোড দিয়ে দেখেন, খালি উপরেরটা দেখবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, না শুধু উপরটাই দেখবো, সমস্যা নাই। ভাই ভাই এখন দেখেন, এখন আপনার হচ্ছে উপরে কোনো বর্ডার রাখা হয় নাই, বর্ডার ছাড়া আর কি। হুম, হুম, হুম। হ্যাঁ, একটু উপরে উঠুন তো, না নিচে না, উপরে ওঠেন একটু, আরো একটু উপরে ওঠেন। wait, হ্যাঁ, এইটা আগের চাইতে ভালো। হ্যাঁ হ্যাঁ, বর্ডার চাইতে এটা ভালো। আর নিউজটা ঠিক আছে, সাদা একটু লাইন আছে, থাক। মোবাইলেও খারাপ দেখা যাচ্ছে না, দেখলাম মোবাইলও ঠিক আছে। আচ্ছা আমি মোবাইলেও দেখাচ্ছি আপনাকে। হুম, এবার একটু মোবাইল ভিউটা দেন। মোবাইলে অবশ্য বারটা ভালো ছিল, মোবাইলে বারটা না থাকলে কিছু করার নাই। হুম, উম, মানে মোটামুটি আরো নামেন তো, সবগুলা থেকে বার চলে গেছে। হ্যাঁ মানে বার এখন আমরা জাস্ট একটা আগে রেডি করব, নিচেগুলোতে বার আছে এগুলোতে আমরা ডিলিট করে দিব সবগুলাতেই। নিচের গুলা থাক। নিচেগুলো থাকবে, আচ্ছা। কি আমার ওপেনিংটা বোধহয় একটু ক্লিন হইলে বিষয়টা ভালো হয়। হুম হুম, তারপরে তারপরে একটু থাকতে পারে, হ্যাঁ, তারপরে একটু না থাকলে আবার ভাই ডিভাইডেশন সুন্দর হবে না। আমি একটা জিনিস করি, হ্যাঁ, ওনাকে ওই ডিভাইডারটা শুধুমাত্র ডেস্কটপের জন্য হাইড করে দিচ্ছে, আর ট্যাবলেটের জন্য, মোবাইলের জন্য অন রাখতেছি, বুঝছেন? আপনি একটু রিলোড দিয়ে মোবাইল আর ডেস্কটপের এবার দেখাই দিন, তাহলে ডেস্কটপে থাকবে না। আচ্ছা আচ্ছা। আর একটা মিনিট হোল্ড অন, আমি আর একটা জিনিস করে দিই, একটা জিনিস, জাস্ট 1 মিনিট, and now it's look better. I can present. Prince bhai, হুম হুম, হ্যাঁ, now you can present it. ওকে। And desktop as well. আচ্ছা এটা হচ্ছে আপনার ডেস্কটপ ভিউ এখন। ডেস্কটপে ইয়েটা নাই, হ্যাঁ, বর্ডারটা নাই। আপনি মোবাইলে যান, ইন্সপেক্ট করে মোবাইলে যান, মোবাইল আই থিঙ্ক ওইটা থাকবে। মোবাইলে এটা থাকবে, হ্যাঁ। হ্যাঁ যে মোবাইলে আছে আবার। হ্যাঁ মোবাইলে আছে, ডেস্কটপে নাই। ঠিক আছে, এবং এই যে বাকি যে এটা তো গেল হচ্ছে আপনার টপ সেকশন হোম পেজের জন্য এটা, ঠিক আছে। হ্যাঁ, এখন বাকি যেগুলো আছে এগুলো কি এরকমই রাখবেন না এগুলো ওইরকম করে দিবেন এটার মতো? বাকিগুলোতে আমার আমরা একটু সবাই মিলে আপাতত পরামর্শ করি, যেহেতু আমরা দেখতেছি না অন্য কিছু। তো আমার মনে হয় যে আমার মনে হয় না, আপনারা একটু মতামত দেন, এই জায়গাটাতে মনে হয় যে বর্ডারটা থাকলেই ভালো হয়। হ্যাঁ এটাতে, হ্যাঁ এটা ঠিক, কারণ এটাতে বর্ডার রাখলে সুন্দর লাগতেছে। তবে এখানে আমি যেটা চাচ্ছিলাম যে ধরেন এখানে তো আমার হচ্ছে বার আছে দুইটা, ঠিক আছে। হ্যাঁ, তো এখন একটা বার থাকলে। এখানে বার দুইটাই আছে, দুইটাই থাকুক সমস্যা নাই, কিন্তু এই জায়গাতে বার না রাখার কারণ হচ্ছে কি আমরা তো এটা কালার তো চেঞ্জ করছি, তো হ্যাঁ, এইগুলার তো এগুলোরও এগুলা এগুলোরও কালার চেঞ্জ করে দেওয়া যেতে পারে আর কি। দেওয়া যেতে পারে মানে কি, কালার চেঞ্জ করে দেন। ব্যাকগ্রাউন্ড হোয়াইট ওইটা, তাই না? ব্যাকগ্রাউন্ড হোয়াইট হ্যাঁ করে দেন, সবগুলা ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে দিতে হবে তাহলে। সবগুলোর ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে ওকে, দিন। হোল্ড অন, আমি করে দিতেছি, 2টা মিনিট।
হয় ওটা চেক দিতে পারেন। আচ্ছা। হুম। হ্যাঁ, এখন ভাই ঠিক আছে। তবে এখানে আপনার প্রবলেম হচ্ছে যে এই যে উপরে যে টপ সেকশনটা আছে না, প্রত্যেকটা হুম। ওই টপ সেকশনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। দেখেন ভাই যদি বলে করে দিতেছি। ভাই আপনি কি এই যে বলেন? এই জায়গাটুকু, হ্যাঁ হ্যাঁ, এটা এটা এই যে এটা উপরের এই অংশটুকু। তখন আবার ডিফারেন্সিয়েট করতে পারবে না কিন্তু এটা রিমুভ হলে, বুঝছেন? হ্যাঁ, তাও ঠিক, সেটাই ভাবছি। হ্যাঁ, ওইটাও আহ, এটাও ঠিক। সেকশন গুলো যে আলাদা থাকতেছে সেটাও বোঝা যাচ্ছে না। হ্যাঁ, হুম। এটা থাক তাহলে, হুম। এটা থাক। না, এটা এটা থাকলেও ভালো লাগতেছে, কারণ ওখানে কি ধরেন কথার কথা, আমি যখনই স্ক্রল করতেছি অ্যাজ এ ইউজার হিসেবে আমি হুম, এটা হুম। বুঝতেছি যে এটা হচ্ছে আমার হোম পেজের অংশ, ঠিক আছে? তো এটা এটা যে আমার স্পেসিফিক ক্যাটাগরি, তো এই জায়গাটা দেখে আমি বুঝতে পারবো এই যখন স্ক্রল করতেছি। কারণ এই কালারটা উঠে গেলে তখন হয়তো আমি ধরেন খুব ফাস্ট স্ক্রলে যাচ্ছি, তখন আমি বুঝতে পারবো না যে কোনটা কোন সেকশন। সেকশন গুলো এখানে ভাগ আছে এখন। আমি যদি মোবাইল ফোনটাতে দেখি একটু। হ্যাঁ, ইয়েলো বার, গ্রিন বার, ইয়েলো বার, গ্রিন বার, পাওয়ার এনার্জি। হ্যাঁ, মোবাইল ফোনে ঠিকঠাকই পাওয়ার আছে। পাওয়ার এনার্জির নিচে, হ্যাঁ ঠিকঠাক আছে না? হুম হুম। হ্যাঁ, কমলা বারটা, গ্রিন বার, তারপরে ওই দুইটাতে কোনো বার নাই আর কি। হ্যাঁ। বার হচ্ছে, বার নাই, জেনারেল। আমার মনে হয় এটা মানে আগে যা ছিল তার চেয়ে অনেক বেটার। হ্যাঁ, আর এটা আগে থেকে অনেক বেটার লাগতেছে। আর আমি, আপনি যদি এই যে টিউটোরিয়াল তো দিছেনই বোধহয় একটা ভিডিও, তারপরেও একটু যা আছে হ্যাঁ, এটাও আমি দিয়ে দেবো। কাস্টমাইজ করে নিতে পারবো না আমি। মোটামুটি একদিন কিছুক্ষণ বসলেই কাস্টমাইজ করে নিজের হ্যাঁ, জায়গাগুলো আপনি বসাই। আপনি ভিডিও একবার দেখে নেন, ভিডিও দেখে দেখে ট্রাই করেন, হয়ে যাবে। এটা খুব ইজি কাজ। তাহলে যেটা থাকলো যে ওই ইয়ের আরেক আরেকটা প্রশ্ন আছে আমার, ওই যে আমাদের একটা প্রোমো বানাইছিলেন কামিং সুন, ওইটা কে বানাইছিল? খুবই সুন্দর হয়েছিল আর কি। কামিং সুন দেখতে হবে আমার, একটু দাঁড়ান, আমি একটু খেয়াল নাই। আমরা ইউটিউবে একটা প্রোমো প্রোমো চালাইছিলাম, পেজ বানাইছিল মনে হয়, তাহলে ওরা ভালো হ্যাঁ হ্যাঁ, বানাইছিল। কামিং সুন আমি বানাইছিলাম, জি জি মনে এখানে আছে নাই, আমার। এখানে আমি ডিলিট করে দিয়েছিলাম পরে। আপনি বানাইছিলেন না? হ্যাঁ, কামিং সুন আমি তৈরি করছিলাম। আচ্ছা, এটা খুবই ভালো হয়েছে, মানে এটা সুন্দর হয়েছে আর কি। আর ওই যে থমসন রয়টার্স ফাউন্ডেশনের যে ট্রেনিং এডিটর, উনি একটা শুভেচ্ছা বার্তা দিছে আর কি আমাদের, মানে উইশ করে 1 মিনিটের। ওইটা আমি একটু পিয়াসকে দিয়েছি, তাহলে হয়তো আপনাকে টেলিগ্রামে দিয়েছি আর কি, আপনাকে একটু দিলে কাইন্ডলি একটু ওইটা দিয়ে প্রমোশনালটা যদি ওইটা একটু কিছু করতে পারেন। বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ এগুলো বলতেছে ওই সময় বিভিন্ন কিছু ডানে বায়ে এনে যদি একটু কি বলে এটাকে, আমরা মাঝে মাঝে হাউজে বলি একটু সেক্সি করা যায় আর কি সামহাও, হুম হুম। তাহলে আহ, ইয়া হয় আর কি। আচ্ছা। এখন আমাদের এখন মনে হয় ঠিক আছে, ওই যে যেই এই যে এইখানে ঠিক আছে, দেখছেন? এই যে ডান পাশের যে ইয়াটা কলামটা, বাম পাশের যে কলামটা সমান সমান হয়ে গেছে, সেম সেম আছে। ওই টেক্সটের কারণে যেটা বলছিলেন আপনি, না? হ্যাঁ হ্যাঁ, টেক্সটের কারণে। ইয়া, এবার মনে হয় আমাদের ঠিক আছে। আর উপরে ইয়া সাবস্ক্রিপশন রাখছি আমরা সবার নিচে, তাই না? হ্যাঁ কন্ট্রাক্ট রাখছি হ্যাঁ, সবার সবার নিচে। সবার নিচে। সবার নিচে কন্ট্রাক্ট, কন্ট্রাক্টটা উপরে উঠে গেছে আর কি, না শুধু? হ্যাঁ, হ্যাঁ, কন্ট্যাক্ট উপরে আছে। কন্ট্রাক্ট আর অ্যাবাউট আসটা আছে মোরের মধ্যে। অ্যাবাউট আস মোরের মধ্যে। না, মোরের মধ্যে ক্যাটাগরিজ আছে, অ্যাবাউট আস আছে একদম নিচে। এই যে ইম্পর্টেন্ট লিংকস এর মধ্যে আছে। আচ্ছা, অ্যাবাউট আস যদি আমরা উপরে উঠাই, যেমন বায়োডাইভার্সিটি ওয়ার্ল্ডের পরে অ্যাবাউট আস দিয়ে দিই, তাহলে কি খারাপ হয়ে যায়? দেখা যায় মানে এখানে খুব জায়গা ইয়া কম, লাগে, মানে মোডটা আবার জায়গা এখানে কম না? চলে আসে, জায়গা কমের জন্য এখানে দেখা যায় না। তবে আপনি আচ্ছা চাইলে মোড়ের ভিতরে অ্যাবাউট আস দিয়ে দেওয়া যাচ্ছে, মোড়ের ভিতরে।
আচ্ছা, তাহলে অ্যাবাউট আসটা নিচে থাক, মোরের মধ্যেও একটু দিয়ে দেবো। দিয়ে দিতে আচ্ছা পারেন, একদম একদম নিচে আর কি। ঠিক আছে, আমি তাহলে ওইটাও দেখাই দিচ্ছি আপনাকে। দাঁড়ান, আমি এখনই দেখাই দিই জিনিসটা কিভাবে করতে হয়। ধরেন এটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এই যে এইগুলো আছে না, হুম এই হুম যে এটাকেও আপনি কাস্টমাইজ করতে পারবেন। সেটা কিভাবে করবেন? এটার জন্য আপনি আসবেন হচ্ছে অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন পাবেন। এই অ্যাপিয়ারেন্সের উপর হোভার করলে দেন এখান থেকে দেখবেন মেনুস, এই মেনুসে যাবেন। হ্যাঁ হ্যাঁ মেনুসে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন হচ্ছে এখানে অপশন পাবেন সিলেক্ট করার। তো আপনি হচ্ছে এই যে হুম মেইন মেনু, যেটা মেইন মেনু হচ্ছে আমাদের ওয়েবসাইটের মেনুটা, ঠিক আছে? মেইন মেনু সিলেক্ট হুম করলাম, হুম, দেন এখান থেকে দেখেন মেনুটা কিন্তু সিলেক্ট হয়েছে, মেইন মেনু। ওকে, হ্যাঁ হ্যাঁ এন্ড মেইন মেনুর ভিতরে এই আইটেমগুলো আছে, যে হোম, ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট, এই হ্যাঁ হ্যাঁ আইটেমগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে? হুম হুম এখন এইগুলার ভিতরে যদি আপনি যদি চান যে কোনোটার নাম চেঞ্জ করতে, হোমের নাম চেঞ্জ করে আমি অন্য কোনো নাম দিতে পারতেছি, কথা বলে আমি দিয়েও দিলাম, ঠিক আছে? হুম দিয়ে আমি হুম, জাস্ট সেভ করলাম। সেভ করলে এখন আমি যদি দেখেন ওই সাইটে যদি রিলোড দেই, আমার কিন্তু হোমের নামটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমি হোমের নাম, হ্যাঁ হোমের নাম চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? হুম, হুম, তো আমি আবার হোমই দিয়ে দিতেছি। আচ্ছা আচ্ছা ওয়েট, আচ্ছা, যাই হোক, তাহলে এভাবে শুধু এটা ইয়া, এখানে এখানে আপনি হচ্ছে হোম দিতে পারেন, পাশাপাশি এখানে ইউআরএল চেঞ্জ করতে পারেন। ধরেন এই হোমে প্রেস করলে কোন ইউআরএল ওপেন হবে, এই ইউআরএলটা এখানে দিয়ে দেওয়া যাচ্ছে। তো এখন কথা কথা আমি অ্যাবাউট আসটা নিয়ে এসে দেখাই আপনাকে। তো অ্যাবাউট আস নেওয়ার জন্য কি করতে হবে, আমি জাস্ট নিব হচ্ছে মোরের মধ্যে, ঠিক আছে? তো এখান থেকে হুম বাম পাশে অপশন পাবেন এই যে কাস্টম লিংক। হুম এই কাস্টম লিংকে গিয়ে আপনি এখানে প্রেস করবেন, এই যে পেজের নামটা দিবেন। পেজের নাম কি? পেজের নাম হচ্ছে অ্যাবাউট আস। ওকে, হুম অ্যাবাউট আস হইলে এখন অ্যাবাউট আস পেজের লিংক লাগবে আমার। তো অ্যাবাউট আস পেজের লিংক পাবেন কোথায়? এটা পাবেন হচ্ছে যে পেজেস অপশনে, অল পেজেসে যাবেন। অল হুম পেজেস এর ভিতর গিয়ে দেখবেন এখানে অ্যাবাউট আস পেজ আছে। এই যে অ্যাবাউট আস পেজ হচ্ছে এটা, এটাকে ভিউ করব। এডিট উইথ এলিমেন্টর করব না, কারণ আমি তো এখানে এডিট করতেছি হুম না। আমি জাস্ট ভিউ হুম করতেছি, পেজটা ওপেন করব। তো পেজটা ওপেন হলে এটা হচ্ছে আমার পেজের ইউআরএল। এই যে ইউআরএলটা কপি করলাম, এই ইউআরএলটা নিয়ে যাচ্ছি হচ্ছে অ্যাবাউট আসে। এই যে এখানে ইউআরএলটা দিয়ে দিলাম, দিয়ে অ্যাড টু মেনু করব। অ্যাড টু মেনু করলে কিন্তু মেনুটা অ্যাড হয়ে গেছে। এখন ধরেন কথার কথা, আমি যদি চাই যে অ্যাবাউট আসটা আমি হচ্ছে এই মোরের উপরে রাখবো, ঠিক আছে? এই যে এখানে লিংক করলাম, লিংক করার পর সেভ মেনু হুম, করলাম। সেভ মেনু দিয়ে আমি একটা আউটপুট দেখাচ্ছি আপনাকে। আচ্ছা আমি আহ, এই দেখেন এখানে হোম আছে, ক্লাইমেট চেঞ্জ এবং পাওয়ার এই যে এনার্জিটা অ্যাবাউটাস চলে আসছে। এ তো এখানে লাইন বেশি হওয়ার কারণে এরকম হয়ে গেছে। তো যেহেতু জায়গা। যেহেতু জায়গা নাই, সো আমি এটাকে মোড়ের ভিতরেই দেখাচ্ছি নিয়ে গিয়ে, ঠিক আছে? হুম, তো এখন ধরেন এটা যেহেতু জায়গা নাই, আমি মোড়ের মধ্যে নিয়ে যাচ্ছি, তো একদম মোড়ের শেষে নিয়ে যাবো এটা। এই যে একদম শেষে নিয়ে গিয়ে লাগাই দিব। তবে এখানে একটা বিষয় আছে বুঝতে হবে আপনার। হুম, ধরেন এগুলা হচ্ছে লিঙ্ক করা, বুঝছেন? যে হ্যাঁ কোনো আইটেমের মধ্যে যদি আপনি ঢুকাতে চান, সেটাকে আপনার হচ্ছে ভিতরে দিতে হবে। মানে দেখেন আচ্ছা, এগুলা কিন্তু এক সারি বাম বাম দিক থেকে, লেফট সাইড থেকে আছে, কিন্তু হুম এগুলা হুম কিন্তু ভিতরে ঢুকানো আছে। তার মানে কি, এগুলা হচ্ছে হুম, মোড়ের হুম, ভিতরে আছে। মোড় ভিতরে আছে। মোড় থেকে এগুলা আলাদা করা। তো এগুলার হুম, মধ্যে আপনি চাইলে আবার আলাদা করতে পারেন, যেভাবে আপনি আলাদা করে নিতে পারতেছেন। ধর আমি যদি চাই যে বায়োডাইভার্সিটিটা ওয়ার্ল্ডটা ভিতরে বায়োডাইভার্সিটির ঢুকিয়ে ভিতরে দিন। চলে যাবে, তাহলে কিন্তু হ্যাঁ, ওয়ার্ল্ডটা কিন্তু আর বুঝতে এখানে শো করবে না। তখন হুম এটা হুম বায়োডাইভার্সিটি হোভার করলে দেন হচ্ছে আপনার ওই ওয়ার্ল্ডটা বের হবে। এইভাবে এটা কাজ হুম, করে, বুঝছেন? সো আমি এইভাবে রেখে অ্যাবাউট আসটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমি সেভ দিতেছি। এখন আপনার অ্যাবাউট আস চলে আসছে হোম পেজে। সো আমি যদি রিলোড দেই, এই দেখেন এখন অ্যাবাউটাস, এই যে এখানে প্রেস করলাম অ্যাবাউটাস পেজে চলে যেতে পারছি। তাহলে আবার অ্যাবাউটাস আছে। আপনার উপরেও থাকতেছে এবং পাশাপাশি নিচেও আছে, এখানে এই যে এখানেও আছে, দুই জায়গাতেই হ্যাঁ, থাকলো। নিচেও থাকছে, রাইট। আর এই এই সাইন, সোশ্যাল মিডিয়া সাইন গুলো ওই সার্চ মেনুটার সাথে দেওয়া আছে। হ্যাঁ, এখান থেকে আর সার্চও করতে পারবে। কোনো স্পেসিফিক টপিক দিয়ে কেউ যদি সার্চ করে, সেই স্পেসিফিক সার্চ টপিক রিলেটেড পাওয়া পোস্টও যায়। চলে আসবে। ফাইন। প্রিন্স ভাই, আমরা অনেক কষ্ট দিয়ে ফেলছি আপনাকে। ঠিক সমস্যা আছে। নাই। আর বোধহয় মোটামুটি এখন একটা ইয়ার মধ্যে আসলো। আমি একটু একদিন আপনার ভিডিওটা দেখে দেখে হ্যাঁ হ্যাঁ কাস্টমাইজ করলে বসে বসে তাইলে আমার কাঙ্ক্ষিত অ্যাপিয়ারেন্স জিনিসটাকে আনতে পারবো। হ্যাঁ হ্যাঁ আর মাঝে মাঝে যেটা দরকার হয় আপনার, ওই যে কি বলে, কিছু ইভেন্ট হলে যেমন একটা আলাদা বার তৈরি করতে হয়, যেমন এই যে কপ 30 গেল, এখানে যেমন ক্লাইমেট অফ ওয়াচ নামে একটা নতুন অর্গানাইজেশন ওরাও শুরু করেছিল। একসাথে আমরা চিন্তা করেছিলাম, ওটা আগে শুরু করে ফেলছে, অনেক আগে গেছে।
তো 130টা নিউজ কপ থেকে করেছে, ও ব্রাজিল গিয়েছিল, ব্রাজিল থেকে। তো আচ্ছা ওর জন্য আলাদা একটা উপরে তৈরি করেছে। যেমন প্রথমে যে ক্লাইমেট চেঞ্জ আমাদের ছবি ছবি দিয়ে শুরু, ওদের ওখানে সবটাই ঠিক আছে, শুধু প্রথমে দেখা যাচ্ছে ওই COP30 লেখা একটা আলাদা সেগমেন্ট, আচ্ছা ওইটার মধ্যে ওই নিউজগুলো এরকম কিছু মাঝে মাঝে দরকার হলে তখন ওইটা হয়তো আপনি একটু আমাদেরকে হেল্প করেন ইন ফিউচারে, আর হয়তো বা শিখাইও দিয়েন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওইটা দেখা যাবে, সমস্যা ওটা নেই। দেখা ওটা যাবে। হচ্ছে আপনার কি করতে আর হবে, নতুন পেজ তৈরি করতে হবে। তাহলে এখানে একটা আইটেম নিয়ে আসতে হবে, আইটেম নিয়ে এসে নতুন পেজ বানায় ওই পেজের ভিতরে নিউজগুলো দেখাতে হবে। আর সোশ্যাল মিডিয়া যেগুলো আর কি, ফেসবুকের আইডিটা, তারপরে পেজ, ইউটিউব পেজ, ইনস্টাগ্রাম, তারপরে এইগুলো, তো এগুলোতেও মোটামুটি ওই করে দিবেন আর কি, এরকম ছিল। তো আপনাদের সাথে কোনো মানি উল্লেখ করতেছি না, যেহেতু এটা পিয়াসের সাথে কথা হয়েছিল। হুম হুম তো সব জায়গায় একটা মোটামুটি একটা অ্যামাউন্ট ছিল। তো ওই পেজগুলো ধরেন যে ওপেন করার মধ্যে আমি যেটা পেলাম, আপনি একটা প্রমোশনাল তৈরি করে দিয়েছেন, ভেরি ফাইন, এটা খুবই সুন্দর প্রমোশন হয়েছে। তারপরে ছবিগুলা পাওয়া গেছে আপনার ইয়ার জন্য, পেজের জন্য। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তারপরে এগুলো এগুলো হচ্ছে পিয়াস ভাই করছে, বুঝছেন? এগুলো আমরা করিনি, আমরা শুধু ওয়েবসাইটে বানাইছি। তো বাদ আচ্ছা, বাকি যা শুধু আছে এগুলো সব পিয়াস ভাই করছে। ওকে। আর এই ওয়েবসাইটটা হচ্ছে ইমেলটা সাথে ওয়েবসাইটটার রিলেশনটা কি আসলে শুধু মানে আমাদেরকে ইমেল করা, কেউ করলে আর না করলে তাই, তাই তো? হুম হুম ডিজাইন এন্ড বিজনেস, এই যে এটা এখানে একটু পরিবর্তন দরকার। কোথায় As a subscriber, get সাবস্ক্রাইব? the latest creative news from the Climate Observer about art design and business. About art design and business আপনি টোটালি ফেলে দিয়ে এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ, অথবা আপনি তিনটেই ফেলে দেন, অ্যাবাউট থেকে বাকিটা ফেলে দেন, অবজারভারের পরে একটা কমা দিয়ে দেন, ফুল স্টপ দিয়ে দেন। মানে এখানে শুধু এতটুকু বাদ যাবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, মামুন ভাই আছেন? হুম। আচ্ছা, হ্যাঁ, আপনি তাহলে এই যে লাস্ট আর যেটা করছিলেন দ্য ক্লাইমেট অবজারভার, ওখানে ওটা বাদ দিয়ে দেন তাহলে। ঠিক অ্যাবাউট লেটেস্ট, অ্যাবাউট থেকে বাকিটা পুরোটাই শেষ। হ্যাঁ, আর ক্রিয়েটিভ নিউজটাও দরকার নাই, লেটেস্ট নিউজ ফ্রম, যদি অ্যাবাউট অবজারভারের পরে বাকি সব ফেলে দিন, আর ক্রিয়েটিভটাও ফেলে দিতে পারেন, যদি লাইন দেখতে কেমন হয় সেটার উপর ডিপেন্ড করে আর কি। ওকে, তাহলে অ্যাবাউট এর পরে বাদ বাকি সবগুলো ফেলাই দিলাম, না, শুধু অ্যাবাউট সহ, মানে আমাদের তো আর্ট ডিজাইন বিজনেস নাই। মানে দ্য ক্লাইমেট অবজারভার পর্যন্তই থাকবে, আচ্ছা, ওটা একটু রিলোড করেন। আর নিচে আর কিছু আছে কি? নিচে আপাতত কিছু নাই। ওইটা আহ, কমপ্লিট। হ্যাঁ। আর আচ্ছা অ্যাড্রেস আপাতত আমাদের অফিস অ্যাড্রেস দিচ্ছি না, কারণ যখন অফিস অ্যাড্রেস দিব তখন একটু আপনাদের দ্বারস্থ হব, একটা বার্তা ক্রিয়েট করে নিয়েছে, একটু অ্যাড্রেসটা হয়তো দিয়ে দিন আর কি অনেক সময়। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। সমস্যা নেই, ওটা দিয়ে দেওয়া যাচ্ছে। আচ্ছা। আর আপনাকে একটা ইমেল করেছিলাম, ইয়া ভাই, প্রিন্স ভাই, আমি হ্যাঁ হ্যাঁ, আমি গতকালকে। ইমেলটা পেয়েছি। আপনি একটু ইমেলটা একটু ব্যাক করেন আমাকে, তাহলে হয়তো আপনার কন্ট্যাক্টটা আমি পেয়ে যাবো আমি আমি। অলরেডি আপনাকে দেখেন নাম্বার সেন্ড করে দিয়েছি আমার। আর কালকে আমাদের সাথে আমার যে ফ্রেন্ডটা বসছিল পরশুদিন আপনার সাথে মিটিং এ, আচ্ছা আচ্ছা মানে ও ও নিজে কিন্তু অনেক কাজ করে, এবং ও মানে অনেক কাজ করায় ও মানুষকে দিয়ে। আচ্ছা যে আপনাকে হয়তো ইয়াও জিজ্ঞেস করছিল যে কি দু একটা মনে হয়। তো আমি মানে আপনারা আসলে ভালো কাজ করেন অনেক, কিন্তু কমিউনিকেশন গ্যাপ এবং মানে শুরু থেকে কমিউনিকেশনে না থাকার কারণে আপনাদের কারণে তাহলে এইটা ইয়া হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার পার্সোনাল ফোন নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ। আপনি নোট করতে পারেন চাইলে, সমস্যা নাই। হ্যাঁ, আমি 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 একটু ইয়া নিয়ে নিচ্ছি, আপনি লিখে নেন তাহলে। আপনার number। হ্যাঁ, আমার নাম্বার হচ্ছে 0198 হ্যাঁ, 019898524441। জি জি, এটাতে আমি হোয়াটসঅ্যাপে আপনি আমাকে পাবেন। ফোন নাম্বার সেভ রাখলে হোয়াটসঅ্যাপে চলে আসবে এটা। প্লিজ ভাই, মেনি থ্যাঙ্কস। আর মানে সেটাই, মানে আমাদের অনেক দিন কেটে গেছে আসলে, আপনারা শুরু করেছিলেন অনেকেই সেই হ্যাঁ, 3 মাস আসলে এই ধরে। প্রজেক্টটা প্রায় আসলে আমরা স্টার্ট মানে করতে আপনাদের চেয়েছিলাম 2 মাস একটু আগে থেকে আরো। বিরক্তি হয়েছে, আর আমার অপূরণীয় ক্ষতি হয়েছে। তো দুইটাই মিনিমাইজ করা মানে চেক করা সম্ভব হইতো আর কি, হ্যাঁ সামহাউ হ্যাঁ কমিউনিকেশনটা ঠিক থাকলে।
আচ্ছা সমস্যা নাই, যেহেতু আপনারাও ব্যাক করছেন, আমি তো ভাবছিলাম যে এই ওয়েবসাইটটা হয়তো বা আপনারা পরে আর নিবেন না, ঠিক আছে? মানে আমরা না যখন না 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 ফার্স্টে যখন আমরা থিম দিয়ে কিছু না। আপনাদেরকে ডেমো দেখাইলাম, তারপরে আর কিছু বলেন নাই, পিয়াস ভাই কিছু বলছিল না তেমন। তো লাস্ট হুম। আর কি 2 দিন হইলো আপনারা আবার স্টার্ট করলেন। না ওই আমি পিয়াসকে লাস্ট 1.5 মাস আমি প্রতিদিন হোয়াটসঅ্যাপে নক দিছি, 1.5-2 মাস যাবত। ও মানে আমরা পাগল হয়ে গেছিলাম, কেননা যে আপনাদেরকে যোগাযোগ করে না ঠিক মতো বুঝতে পারি নাই। আচ্ছা আচ্ছা। এসব কিছু মিলে। আর আগের যেটা ছিল সেই টেমপ্লেটটা তো আসলে ওভাবে বুঝেনি, ওভাবে একটা সাইট চলতে পারে না। হ্যাঁ মানে হ্যাঁ। আমরা তো আমি শুধু ক্লাইমেট জার্নালিজমই করি 13 ইয়ার্স প্লাস। তো আসলে এই একটুকু আমার কমিউনিটি যেগুলো, সেগুলো তাদের সাথে একটুকু মানে টাচে থাকতে হলে যেই মিনিমাম স্ট্যান্ডার্ডটা দরকার সেটাও আসতেছিল না। হ্যাঁ হ্যাঁ। এখন আসছে বলা যায়, কাস্টমাইজ করে আমি বাকিটা আরেকটু করে নিলাম। মানে ওই যে যাতে রিপিটেশন কম আসে, একই নিউজ জি জি বারবার না অবশ্যই। লুকিং রিপিটেশন যদি ঠিক থাকে, এরপরে ঠিক হয়ে যাবে। তাহলে অনেকটা হলো আহ, আচ্ছা বাই ঠিক বলি। আছে, সমস্যা নাই। আর আরেকটা বিষয় একটু শেয়ার করতাম আমাদের এখানে। সো বেসিক্যালি আমরা হচ্ছে একটা এজেন্সি, বুঝছেন? আমি শুধু মানে আচ্ছা পার্সোনালি একা কাজ করি সেটা এমনও না। মানে আমরা আচ্ছা বেসিক্যালি আমি আর আমার মামুন ভাই হচ্ছে পার্টনার আমরা, বুঝছেন? তো আমাদের টিমে এজেন্সির নাম হচ্ছে সোকাল বার্ড। তো আপনি অনলাইনে সোকাল বার্ড লিখে সার্চ করলে আমাদেরকে পেয়ে যাবেন। আর আচ্ছা ইউটিউবে আপনি আমাদেরকে পাবেন সোকাল বার্ড একসাথে লিখলেই। আচ্ছা আচ্ছা সো আচ্ছা ঠিক আছে। তাহলে আর ভাই চাইলে আমাদের একটা রিভিউ দিতে পারে আমাদের পেজে। সেটা হ্যাঁ তো অবশ্যই অবশ্যই। দেওয়া যাবে, একটু জি আমি একটু জি। সাথে সাথে নেই, কারণ এই অভিজ্ঞতায় মানে এতদিনে আমি পাগল হয়ে গেছি আসলে, শুধু সাইটটা না থাকার অভাবে। আচ্ছা আমি আচ্ছা। খুবই যন্ত্রণার মধ্যে ছিলাম, এই যন্ত্রণা একটু ভুলি, তারপর একটা সুন্দর রিভিউ দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা।